ভিতরে ঢুকে আমি অবাক। আব্বু আম্মু তোমরা কখন আসলে? আব্বু আমার সামনে এসে আমায় একটা থাপ্পড় দিল, কিন্তু কেন দিল সেটা বুঝলাম না। পরীর মতো একটা মেয়ে এখানে একা একা আছে, আর তোর কোনো দায়িত্ব নেই। আসলে আব্বু। রুহি, তুই চুপ থাক মা, যা বলার আমি বলছি। আব্বু আমি অফিসে ছিলাম। এটার থেকে তোর অফিস বড় হয়ে গেল? এটা কি রুহির একার? রুহিকেই সব করতে হবে কেন? তোর কোনো দায়িত্ব নেই? আমি তো আসতে আমাকে বলতে না দিয়ে আবার আব্বু বলতে শুরু করলো। সকাল থেকে মেয়েটা কিছু খেয়েছে কিনা একবারও খোঁজ নিয়েছিস? আব্বু আমি তো। তোকে কিছু বলতে হবে না। একবার আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, কিন্তু আর হারাতে চাই না। আমরা রুহির সাথে ওর বাসায় যাব, তুই তোর টাকা নিয়ে থাক। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে সব শুনলাম। আব্বু কথাগুলো বলে বাইরে চলে গেল। আম্মুও আব্বুর পিছনে পিছনে গেল। আম্মু, ওকে। রোজা আমায় দেখিয়ে বলল, আমি তোমার উনি তোমার আঙ্কেল আম্মু। নিজের মেয়ের মুখে আঙ্কেল ডাক শুনতে হচ্ছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? হ্যাঁ মামনি, আমি তোমার আঙ্কেল। কিন্তু তোমায় তো আগে দেখিনি। আমি তোমার অনেক দূরের আঙ্কেল তো, তাই। রোজা হয়তো কিছু বলতো, কিন্তু চোখের পানি আর বাধা মানছে না। এই বোধহয় বেরিয়ে গেল। তাড়াতাড়ি উঠে বেরিয়ে আসলাম। নিজের মেয়ের মুখে বাবা ডাকের পরিবর্তে আঙ্কেল ডাকটা যে এত বেশি কষ্ট দেয় তা আজ বুঝতে পারলাম। আজ মনটা খুব করে চাইছে রোজার মুখ থেকে একবার আব্বু ডাক শুনতে। হাসপাতাল থেকে বের হয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু। বল। গাড়ি পাঠিয়ে দিচ্ছে, আপনারা সবাই চলে আসেন। আমরা রুহির বাসায় যাব, তুই তোর টাকা বাড়ি গাড়ি এসব নিয়ে থাক। আব্বু আমায় কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। সবাই শুধু আমায় ভুল বুঝছে, দোষ না করেও বারবার আমি অপরাধী হচ্ছি। পরের দিন অফিসে গেলাম। অফিসে একটা ফাইল দেখছি, এমন সময় আব্বু আসলো। আমরা কাল রুহিকে নিয়ে বাসায় চলে যাব। আব্বুর কথা শুনে আনন্দে ভিতরটা ভরে গেল। এতদিন পর আমাদের বাসা আবার তারার মতো জ্বলে উঠবে, তাহলে ভালোই হয়। আমিও যাই। আপনার যাওয়ার দরকার নেই, আমি আসছি রুহির হয়ে কিছুদিন ছুটির আবেদন করতে। আব্বু তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? আপনি আমার মেয়ের অফিসের বস, আপনার সাথে তো এভাবেই কথা বলতে হবে। কিছু একটা বলতে গিয়েও থেকে গেলাম, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি তো তোমার ছেলে। যে নিজের দায়িত্ব ঠিক মতনে বোঝে না, পালন করতে পারে না, সে আমার ছেলে। আগে নিজের দায়িত্বটা পালন করতে শিখো। কিন্তু আমি কি এমন করলাম? নিজের বইয়ের প্রতি অবহেলা, সন্তানের প্রতি অবহেলা, এটা আপনার কর্তব্য পালন? আমি প্রতিটি মুহূর্তে ওদের খোঁজ নেওয়ার জন্য ফোন দিছিলাম। থাক, আপনাকে কিছু বলতে হবে না। এতদিনে বুঝলাম শুধুমাত্র আপনার অবহেলার জন্য আমি একবার আমার মেয়েকে হারিয়েছি। এবার তা সত্যি আসলে ফিরে পাইছি, আর হারাতে চাই না। আব্বু তুমি প্লিজ এমন করে কথা বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি কি ছুটি দিবেন কিনা? শুধুমাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া আর কিছু করার নেই। ঠিক আছে, আপনার যতদিন ইচ্ছে ছুটি নেন। ধন্যবাদ। আর যেদিন আপনি আপনার দায়িত্বটা বুঝতে পারবেন, সেদিন কারো স্বামী হতে আসবেন। আব্বু চলে গেল। জানি না আল্লাহ আমার সাথে এটা কোন গেম খেলতে শুরু করলো, যে গেমের শুরু শেষ কিছুই বুঝতে পারছি না। আজ কয়েকদিন ধরে রুহি অফিসে নাই। অফিসটা কেন জানি ফাঁকা লাগছে। খোঁজ নিয়ে জানলাম ওরা বাসায় গেছে। রাতে আম্মুকে ফোন দিলাম, আম্মু কেমন আছো? ভালো, তুই? ভালো। বাসায় সবাই মিলে অনেক মজা করছো তাই না? হুম। তাহলে আমায় কেন এই আনন্দ থেকে বঞ্চিত করছো? এটা তোর আব্বুকে বল, আমি কিছু জানি না। রাখি আম্মু, ভালো থেকো। হুম। রোজা আর রুহি কেমন আছেন? ভালো। রাখি আম্মু, ভালো থেকো। রোজা আর দাঁড়া, ডেকে দিচ্ছি। একটু পরে। কিছু বলবে? কেমন আছো? ভালো। তোমরা আমার সাথে এমন করছো কেন? দেখো, তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে, সো এখন আর মায়া বানিয়ে লাভ নেই। ডিভোর্স? হাসছো কেন? তুমি কি এখন আমার রুমে? হুম। আলমারি খুলে দেখো। তুমি ডিভোর্স পেপারে এখনো সাইন করোনি কেন? তোমায় ফিরে পেতে চাই বলে, কিন্তু দুর্ভাগ্য দেখো, তুমি আমায় ফিরিয়ে নিতে চাও। যাকে জীবনে এত ভালোবাসলাম সে আমায় ঘৃণা করে, আর আমার পরিবারটাও দেখো আমায় পর করে দিয়ে তোমায় আপন করে নিয়েছে। ফোনটা কেটে দিলাম, কারণ কথা বলার মতো অবস্থা আমার নেই। শুধু একটা মেসেজ পেলাম। কিন্তু সবকিছুর জন্য আমি দুঃখিত। আমি আগামীকাল ফিরবো। পরে আর কথা বলিনি। এরা কখন কি করে আমি কিছু বুঝতে পারছি না। আজ রুহি অফিসে আসলো, রুমে এসে দরজা লক করে দিল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। দরজা বন্ধ করলে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এখানে না, আগামী সোমবার রোজার জন্মদিন, বাসায় আসিও। সবার আগে তোমায় ইনভাইট করলাম। আমি তোমাদের ব্যবহারের কিছু বুঝছি না।
ওই দিন আগে আসো, সব বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসছে, তাই আমি অফিসে আসতে পারবো না। না জানি ওই দিন আবার কি বলে। সবকিছু কেমন যেন রহস্য মনে হচ্ছে। এই রহস্যের গভীরতা বুঝতে পারছি না। আজ শনিবার, সোমবার, রোজার জন্মদিন। সকালবেলা অফিসে বসে বসে ভাবছি কি গিফট করব। গিফট তো অবশ্যই স্পেশাল হতে হবে। আসবো স্যার? ও নয়ন, আসো, আমি তোমাকেই ডাকতে চাইছি। কেন স্যার, কোনো দরকার আছে? আমায় একটা আইডিয়া দিতে হবে। বলেন স্যার, যথাসাধ্য চেষ্টা করব। একটা ছোট মেয়েকে জন্মদিনে কি গিফট করা যায়? কিছু খেলনা দিলেই তো চলে। সেটা হলে তো আমি নিজেই পারতাম, তোমায় বলতে হতো না। তাহলে স্যার? গিফটটা স্পেশাল হতে হবে। সেটা স্যার আমি বলতে পারবো না। কেন পারবে না? মোটা মাথায় কি আছে তোমার? জি স্যার। বাদ দাও, কি জন্য আসছো বলো। বড় স্যার আমায় ফোন দিছিল, কি বললো? আগামী সোমবার অফিস ছুটি দিতে। কেন? সেটা বলেনি। ভালো, তো যাও গিয়ে ছুটি দিয়ে দাও। এখনই? তুমি যাবে আমার সামনে থেকে? কি গিফট করব সেটা ভেবে পাচ্ছি না। আর ও ফাইজলামি করছে, কোনো কাজে মন বসছে না। সারাক্ষণ শুধু ভাবছি কখন সোমবার আসবে। যাই, গিয়ে শপিং কমপ্লেক্সগুলো ঘুরে দেখি কি দেয়া যায়। নয়নকে বললাম যে আমি একটু বাইরে যাচ্ছি, আজ নাও আসতে পারি। বাইরে এসে গাড়ি নিয়ে বের হলাম। কিছু দূরে যাওয়ার পর কে যেন ফোন দিছে। ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকাতেই সামনের একটা ট্রাকের সাথে আমার গাড়ির ধাক্কা লাগে। এরপর আর কিছু বলতে পারি না। জানি না কতটা সময় অজ্ঞান ছিলাম। যখন চোখ খুললাম তখন আমি নিজেকে হাসপাতালের বেডে দেখি। পাশে রুহি কান্না করছে, আব্বু আম্মু, এমনকি আমার শ্বশুর শাশুড়িও আছে। রোজা পাশেই খেলা করছে। কেউ খেয়াল করেনি আমার জ্ঞান থাকবে না। আচ্ছা, আমায় রিলিজ দিবে কবে? আপনি চাইলে আজকেই যেতে পারেন। আচ্ছা। হাসপাতাল থেকে সেদিনেই বাসায় আসলাম। আমার সাথে রুহি আব্বু আম্মু আসলো। রোজা আর রুহির আব্বু আম্মু রুহির বাসায় চলে গেল। রুহি, চলো তোমায় বাসায় দিয়ে আসি। এত রাতে তো আর একা যেতে পারবে না। একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। রুহি আর আব্বু বাইরে গেল। তারা কি যেন বিষয়ে কথা বলল অনেকক্ষণ। এরপর আব্বু রুহিকে রেখে আম্মুকে নিয়ে রুহির বাসায় চলে গেল। আমি যদিও থাকতে বললাম, রুহি বলল রোজা নাকি আব্বু আম্মুকে ছাড়া কান্না করবে, তাই তারা চলে গেল। রাত তো অনেক হলো, ঘুমাবে না? পাশের রুমে বের আছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। পাশের রুমে যাব কেন? আমি এখানেই থাকবো। তাহলে আমি পাশের রুমে যাচ্ছি। একা যেতে পারবে? সমস্যা হবে, একটু হেল্প করো। দরকার নেই, তুমিও এখানে শুয়ে পড়ো। এই বেডে তোমার সাথে? কেন, আমার সাথে শুতে সমস্যা? ঠিক তা না, তবে একটু অবাক হলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল, বুকের উপর কোনো কিছু ভারী ওজনে। চোখ মেলে দেখি রুহি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমিও রুহিকে জড়িয়ে ধরে ঘুমালাম। সকালবেলা মুখের উপর কি যেন সুরসুরি দিচ্ছে। চোখ মেলে দেখি রুহির ভেজা চুল। কি করছো? তোমায় উঠাচ্ছি, আমি অফিসে যাচ্ছি। কেন? তুমি তো আজ যেতে পারবে না, নাস্তা রেডি আছে, খেয়ে নিও। আচ্ছা। একটা কথা বলবো? হুম। কতদিন পরে যে এমন গভীর সুখে ঘুমালাম বলতে পারবো না। মানে? কিছু না, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গেলাম। রুহি চলে গেল। যদিও বা উঠতে পারছি না, তবুও কষ্ট করে ফ্রেশ হয়ে খাওয়া করলাম। বাসায় একা একা আর কতক্ষণ বসে থাকা যায়? বাসায় তো অফিসের একটা ফাইল রাখা আছে, পুরোটা দেখাও হয়নি। কিন্তু কোথায় রাখছি মনেই তো নেই। ড্রয়িং রুমে মনে হয়, কিন্তু ড্রয়িং রুমে কোথায়? ও হ্যাঁ, ড্রয়িং রুমে তো সিসি ক্যামেরা আছে। আমি ড্রয়িং রুমে ফুটেজ দেখছি, এমন সময় দেখে আব্বু আর রুহি। যদিও বা তাদের কথাগুলো শোনার কোনো ইচ্ছে ছিল না, তবুও শুনলাম। রুহি, তুমি ওর সাথে থাকবে মানে? আব্বুও অসুস্থ। তো এই সময়টা ও একা থাকলে তোমার প্রয়োজনীয়তা বুঝতে পারবে। কিন্তু আব্বু। কি কিন্তু? কোনো কিন্তু নেই। আসলে আব্বু, ওর কোনো দোষ নেই। মানে? তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো, সব দোষ আমার।
আমি সবকিছু তোমায় বলছি। সব শুনলে সুমনের উপর তোমার ভুল ধারণা ভেঙে যাবে। আচ্ছা বলো, কি এমন কথা যা শুনলে সুমনকে ভুল বুঝবো না? বলো শুনি। আব্বু, তুমি সুমনকে যেমন ভাবো ও তেমন না। মানে? তুমি ভাবো ও দায়িত্ব জ্ঞানহীন, নিজের দায়িত্ব বোঝে না। ঠিকই তো বলি, যদি বুঝতো তবে তোমাদের সাথে এমন করতে পারতো না। ও আমাদের সাথে কিছু করেনি, তবে আমি ওর সাথে অনেক কিছু করেছি। মানে? বিয়ের পর থেকে আমি ওর সাথে বাজে ব্যবহার করে আসছি, কখনো ওর সাথে মিষ্টি করে কথাও বলিনি। কিন্তু আমাদের সামনে যেটা করতে? ওটা শুধুই অভিনয় ছিল, সেটাও ওর রিকোয়েস্টে। মানে তুমি আমাদের সাথে যে বিহেভ করছো ওটাও অভিনয় ছিল? না, তোমাদের আমি খুব সহজেই আপন করে নিতে পেরেছি, কিন্তু ওকে পারিনি। তাই দিনের পর দিন ওর সাথে বাজে ব্যবহার করেছি। কিন্তু কেন? যখনই ওকে আপন করতে চেয়েছি, ওর ভালোবাসায় নিজেকে জড়াতে চেয়েছি, তখনই আমার মনে হতো আমি ওকে ঠকাচ্ছি। আব্বু চুপ হয়ে গেছে। জানো আব্বু, সুমন আমায় অনেক ভালোবাসে। ও প্রতিনিয়ত আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ওকে দূরে ঠেলে দিয়েছি, শুধু যাতে ওর প্রতি আমার দুর্বলতা প্রকাশ না পায়। কিন্তু রোজাকে দেখতে তো ও হাসপাতালে যায়নি। ভুল জানো আব্বু তুমি। আমি নয়, সুমনই রোজাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কি? হ্যাঁ, ওকে আমি জোর করে হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও জানো আব্বু, ওই দিন ও অনেক কেঁদেছিল, কিন্তু আমি নিজের কান্না চেপে রেখেছিলাম, শুধুমাত্র ওকে এটা বোঝানোর জন্য যে আমি ওকে ভালোবাসি না। কিন্তু চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, আমি যেতে বললেই কি যেতে হবে? রোজা তো তোমারও মেয়ে, আমি তো তোমার বউ, একটু অধিকার দেখাতে পারো না? আচ্ছা ঠিক আছে, কেঁদো না। জানো আব্বু, ও ওই দিন খুব করে রোজাকে দেখতে চেয়েছিল, কিন্তু আমি ওকে দেখতে দেইনি, এমনকি ছবিও তুলতে দেইনি। আব্বু কিছু বলছে না। রোজাকেও বলিনি, ওটা ওর আব্বু। সেদিন হয়তো সুমন জীবনের সব থেকে বেশি কষ্ট পেয়েছে, যেদিন রোজাকে বলেছিলাম ওটা তোমার আঙ্কেল। চোখ মুছ পাগলি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুমনকে ভুল বোঝো না আব্বু, ও অনেক ভালো একজন মানুষ। আচ্ছা ঠিক আছে। আব্বুর চোখের কোণা দিয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল। তোমরা যাও, রোজা নয়তো কান্না করবে। তুমি যাবে না? আমি গেলে ওর সাথে কে থাকবে? তোমাদের না ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি ওর সাথে থাকবে মানে? ডিভোর্স হয়নি আব্বু। মানে? সুমন ডিভোর্স পেপারে এখনো সাইন করেনি। ও আব্বু, ওকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। না জানি ওকে কত কষ্ট দিয়েছি। সমস্যা নেই, এখন সবকিছু ঠিক করে নাও। চেষ্টা করব আব্বু। আমি আর তোমার আম্মু চলে যাচ্ছি। আচ্ছা। ও আচ্ছা, তাহলে কাল ওদের এসব কথা হয়েছে, সব ঠিক হয়ে যাবে তাই না? এতদিন সবাই মিলে আমায় অনেক কষ্ট দিচ্ছ, এবার আমার পালা। তাৎক্ষণিক একটা আইডিয়া মাথায় আসলো, সেই আইডিয়া অনুযায়ী প্ল্যান করলাম একটা। আঙ্কেলকে ফোন দিলাম। সুমন, কেমন আছো? ভালো, আপনি? আমিও। হঠাৎ ফোন দিলে যে, কোনো সমস্যা? সমস্যা না, তবে আপনার সাহায্য লাগবে। এভাবে বলার কি আছে, বলো কি করা লাগবে। কাল তো সোমবার, আমার মেয়ে মানে রোজার জন্মদিন। কি বলিস, ভালো তো। কাল আমার পরিবর্তে আপনি যাবেন। তুই যাবি না? না। কেন? সেটা পরে বলবো। যদি কেউ জানতে চায় আমি কোথায়, বলবেন কিছু একটা বলে ম্যানেজ করে নেবেন। কিন্তু কি বলবো? বলবেন আমি ব্যবসার কাজে হায়দ্রাবাদ গেছি। মিথ্যা বলবো? এমন ভাব নিচ্ছেন যেন মিথ্যা বলেন না। আজকে চলে আসেন। আচ্ছা। সরি রোজা মা, তোমার জন্মদিনে যেতে পারলাম না, শুধু তোমার আম্মুকে একটু কষ্ট দেওয়ার জন্য। চিন্তা করিও না, পরের বার এর থেকে অনেক বড় করে জন্মদিনের পার্টি করব। কিন্তু তবুও তোমার আম্মুকে এটা বোঝানো দরকার ইগনোর করার যন্ত্রণা কতটা। ওকে আমি কষ্টের চরম সীমা পর্যন্ত নিয়ে যাব। ভালোবাসার পরও আমায় যে কষ্ট দিছে সেটা আমি ওকে উপলব্ধি করাবো। দুপুর হতে না হতেই রুহির ফোন। হ্যালো। সকালে নাস্তা করেছিলে? হুম। ওষুধ খাইছো? এখন কোথায় আছো? পেইনটা একটু কমছে মনে হচ্ছে। আমি নয়নকে দিয়ে দুপুরের খাবার পাঠাচ্ছি। তোমার পাশে কে কথা বলে? আব্বু এসে রোজাকে দিয়ে গেল। ও, তাহলে ওকেও পাঠিয়ে দিও। আচ্ছা। সকালে আব্বু নাকি ফোন দিছিল, রিসিভ করো নাই? বুঝতে পারিনি। ও আচ্ছা, সাবধানে থেকো, আবার যেন পায়ে লাগিও না। আচ্ছা। ফোন কাটলাম। আহারে কি আদর,
এমন আদর যদি বিয়ের পরে থেকে করতো তাহলে আমার জীবনটাই বদলে যেত। এতদিনে আমাদের বাসায়ও একটা বাংলাদেশ ক্রিকেট টিম থাকতো। থুকু কি উল্টোপাল্টা বলি, 11টা কেমনে সম্ভব? বসে বসে এমন অনেক উল্টোপাল্টা ভাবছি। এমন সময় কলিং বেল, উঠতে যদিও কষ্ট হচ্ছে তবু উঠলাম। রুমের দরজায় আসতে না আসতে দেখি নয়ন বাসার ভিতরে, সাথে রোজাও আছে। নয়ন, তুমি ভিতরে আসলে কি হবে? রুহি ম্যাম বাসা চাবি দিছে। তার মানে বাইরে থেকে লক করা ছিল? এই নেন স্যার। ধন্যবাদ। এখন কেমন আছেন? মোটামুটি সুস্থ। আমি আসি তাহলে। আচ্ছা, বাইকে লক করিও না। আচ্ছা স্যার। নয়ন চলে গেল। রোজা, আম্মু এদিকে আসো। তোমার পা ঠিক হয়নি? হয়েছে তো। কাল আমার জন্মদিনে আসবে না? কাল তোমার জন্মদিন? জানো, আম্মু বলেছে কাল আমার বাপি আসবে। সরি আম্মু, কাল তোমার বাপি আসবে না। কথা বলছো না কেন আঙ্কেল? তুমি তোমার বাপিকে দেখছো? ছবি দেখছি। কেমন দেখতে? তোমার মতো। আমার মতো? তাহলে আমায় একবার বাপি বলে ডাকবে? কেন? ডাকলে তোমায় অনেকগুলো চকলেট কিনে দিব। আম্মু বলে চকলেট খেলে দাঁতে ইয়া বড় পোকা হয়। এই কথা তো আগে আমি অবন্তীকে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই দিব। ল্যাপটপটা নিয়ে অনলাইনে রোজাকে অনেকগুলো ড্রেস এবং খেলনা দেখালাম। এর মাঝে বেশ কিছু জিনিসও পছন্দ করলো। বিশেষ করে একটা ড্রেস আমার খুব পছন্দ হলো। এটাতে রোজাকে পরীর মতো লাগবে। এরপর রুহি, আব্বু আম্মু সবার জন্য শপিং করলাম। রোজার সাথে সারাটা দিন অনেক সুন্দর কাটলো। আমার সাথে খেলতে খেলতে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। অনেক কষ্টে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি রুহি, রিয়া এবং আরও কয়েকজন আসছে, সাথে নয়ন। স্যার, এনারা সবাই আপনাকে দেখতে আসছে। ও ভিতরে আসুন। সবাইকে নিয়ে আমার রুমে আসলাম। আমার রুমে বসার জন্য সোফা আছে। সবাই সোফায় বসলো, কিন্তু রিয়া আমার পাশে বিছানায় এসে বসলো। এতক্ষণ রুহির দিকে নজর যায়নি। ওর দিকে চোখ দিতেই দেখি রাগে লাল হয়ে গেছে। রিয়া আমার পাশে বসে দেখে রুহি এতটা রাগ করবে ভাবিনি। আমি উঠে জায়গা চেঞ্জ করতে যাব, সেই সময় রিয়া আমার হাত ধরে ফেললো। আমার চোখ তো কপালে উঠে গেল। এই মেয়ে এত সাহস পেল কিভাবে? আর চোখে রুহির দিকে তাকালাম। এবার মনে হচ্ছে ওর চোখ দিয়ে আগুন বেরিয়ে আসছে। উঠে কোথায় যাচ্ছ? এবার পুরো আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়লো। এই মেয়ে আমায় তুমি করে বলছে, কিন্তু তবুও আমি কিছু বললাম না, কারণ একে আমার কাজে লাগাতে হবে। একে দিয়েই রুহিকে জ্বালাতে হবে। কোথাও না, ওই জায়গায়। তাহলে একটু আরাম করে বসতে পারবো। ওহ আচ্ছা, চলো আমি নিয়ে যাচ্ছি। পাশে থেকে সরে বসার জন্য আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। আবারও ও আমার পাশে বসলো। যখন শুনেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে কিছু ভালো লাগছে না। কেন কেন? জানি না, তবে কোনো কাজ ঠিক করে করতে পারছি না। মেয়ে মানুষ এত ঢং করতে জানে আগে জানতাম না। ইচ্ছে করছে কানের নিচে দেই একটা, কিন্তু রুহিকে জ্বালাতে হলে ওকে আমার দরকার, তাই আর কোনো রিপ্লাই করি না। হাসি মুখে ওর সব ঢং দেখে গেলাম। আমি কিছু বলতে যাব, এমন সময় রোজা ঘুম থেকে উঠলো। সুমন, এই মেয়ে কে? এই মেয়ে তো আমায় মেরে ফেলবে। এবার আমার নাম ধরে ডাকছে। রুহির নিঃশ্বাসের হার বেড়ে গেছে। রাগে শুধু গিজগিজ করছে। ও হচ্ছে আমাদের রুহি ম্যাডামের মেয়ে। তাই? বাচ্চাটা দেখতে অনেক কিউট তো। জানি আমি। তাহলে কাল তোমার জন্মদিন? তুমি আসবে না? অবশ্যই আসবো। সুমন, একটা কথা বলি? বলো। এই বাচ্চাটা পুরাই তোমার মতো দেখতে, তোমার মতোই কিউট। ধন্যবাদ। দেখতে হবে না মেয়েটাকার? সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি একটা কথা বলে মাইন্ডকার চিপায় পড়ে গেলাম। আরে বাবা, এভাবে দেখার কি আছে? আমাদের রুহি ম্যাডামের মেয়ে। স্যার তাহলে আমরা আজ আসি। রুহি সিচুয়েশনটা সামনে নেওয়ার জন্য এই কথাটা বলল। আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। রুহি আর কিছু না বলে ফোনে টাইপিং করতে শুরু করলো। তাড়াতাড়ি ওই হারামজাদিকে চলে যেতে বলো। আমার কিন্তু একদম ভালো লাগছে না। ও যদি এখন চলে না যায় তাহলে তোমার 12টা বাজিয়ে দেব। আমি থাকতেই চলে যেতে বলো। আমিও রিপ্লাই করলাম, কেন জ্বলিতেছে? মানে বেশি বুঝিও না, নয়তো কি? সুমন, কি করো ফোনে? কিছু না, আপনারা সবাই তাহলে আসেন। আমার একজন আঙ্কেল আসবে, আর কাল তো অফিস বন্ধ। আচ্ছা বাই, ভালো থেকো। রুহি ম্যাম চলেন। আপনারা আগান, আমি রোজার কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসছি। আজীব তো, রুহি আবার রোজার কাপড় কই পেল যেগুলো ও গোছাবে? সবাই চলে গেল। রোজা আম্মু দেখো তো,
পাশের রুমে তোমার কোনো জামা আছে কিনা ভালো করে খুঁজবে। রোজার তো কোনো কাপড় নেই এখানে। সেটা আমিও জানি। তাহলে ওকে কি খুঁজতে পাঠালে? ওকে তো শুধু রুম থেকে বের করলাম। কেন? ও থাকলে তো তোমার ক্লাস নেওয়া হবে না। ক্লাস মানে? আমি বেডে বসেছিলাম, ধাক্কা দিয়ে শুয়ে দিল। এরপর রুহি আমার উপর শুয়ে পড়লো। কি করছে এসব? দরজা লক করা নেই, কেউ আসতে পারে। কেউ আসবে না, সবাই চলে গেছে। তো এখন আপনি কি করবেন? আমার স্বামীর সাথে আমি কি করব সেটা আপনাকে বলতে হবে। ও আচ্ছা। কি সমস্যা তোমার? কি সমস্যা? খুব তো অন্যের মেয়ের সাথে টাঙ্কি মারো। তাই কখন? এখনই রিয়ার সাথে ইচ্ছে করছিল হারামজাদের চুলগুলো টেনে ছিঁড়ে দেই। এতদিন কোথায় ছিলে? সরি। এতদিন যে কষ্ট পেয়েছি সেটার কি হবে? সরি বললাম তো, আর কখনো তোমায় ছেড়ে যাব না। সরিতে কি সব কষ্ট দূর হয়ে যায়? এবার আমি যদি তোমায় ছেড়ে চলে যাই? তাহলে তোমার যত খুশি আমায় কষ্ট দিও, তবুও প্লিজ ছেড়ে চলে যেও না। আমি কিছু বলবো এমন সময় নয়ন হঠাৎ করে রুমে আসলো। রুহি তখনও আমার বুকের উপর শুয়ে। নয়নকে দেখে রুহি তাড়াতাড়ি উঠে পাশের রুমে চলে গেল। নয়ন, তুমি হঠাৎ? আমার ব্যাগটা ছেড়ে গেছিলাম। তুমি রুমে আসার আগে নক করবে না? সরি স্যার, তবে আমি আপনাকে এমন ভাবিনি। নিজের বউয়ের সাথে মেলামেশা করা কি খারাপ? মানে? রুহি আমার বউ আর রোজা আমার মেয়ে। কি বলেন স্যার? তুমি যে এটা জানো কাউকে বলবে না। ঠিক আছে স্যার, আমি আসলাম। নয়ন চলে যাওয়ার পরে রুহি আসলো। আমি গেলাম। এখনই যাবে? ওই ব্যাগে খাবার আছে, খেয়ে নিও। আচ্ছা। এটা কি হলো? বুঝো নাই? বুঝিয়ে দিব। না থাক, লাগবে না। আপনার মেয়ে দেখলে সমস্যা হবে, ভাববে আম্মু আঙ্কেলের সাথে কি করে এসব। আঙ্কেল বলাতে ওই দিন অনেক রাগ করেছো তাই না? রোজা আম্মু, এদিকে আসো। হ্যাঁ আম্মু। তোমার বাপিকে দেখবে? কিন্তু বাপি তো কাল আসবে। এই দেখো তোমার বাপি। ও আমার বাপি? আম্মু। তুমি আমার বাপি? কিছু বললাম না, শুধু রোজা আর রুহিকে বুকে জড়িয়ে নিলাম। কাল চলে এসো। কাল আসবে কিন্তু বাপি। আচ্ছা আম্মু, আসবো। গাড়ি নিয়ে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। রুহি মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। কিন্তু চিন্তায় পড়ে গেলাম আমি। এমন একটা মেয়েকে কষ্ট দেওয়া কি ঠিক হবে? মেয়েটা তো আমায় অনেক ভালোবাসে। কি করব? রাতে এমন অনেক কিছু ভাবলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি। সকালবেলা কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। আজ পায়ের ব্যথা অনেক কমে গেছে। গিয়ে দরজা খুলে দিলাম। রুহি, তুমি এত সকালে? কেন, অন্য কেউ আসার কথা ছিল? রিয়া। হো, তাই না? বেশি রিয়া রিয়া করলে আবার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এত সাহস? হবে না আবার, তোমার বউ বলে কথা। এত সকালে আসার কারণ কি? আসলাম সকালবেলা, খাওয়া দাওয়া করবে না? তুমি শুধু খাবার দেওয়ার জন্য আসছো? ঠিক তা না, অনেকদিন পর তোমায় কাছে পেয়েছি, কেন জানি দূরে থাকতে মন চাইছে না। কেন? এতদিন তো থেকেছো। বাদ দাও না, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসলাম, এসে খাওয়ার জন্য বসলাম। রুহি সবকিছু বেড়ে দিচ্ছে। তুমি খেয়েছো? মুখ দেখে তো মনে হচ্ছে না। মুখ দেখে কি মনে হচ্ছে? অনেক কিছুই মনে হচ্ছে। আসো, খাইয়ে দিচ্ছি। রুহিকে খাইয়ে দিচ্ছে, আমিও খাচ্ছি। রুহির চোখ দিয়ে পানি ঝরছে। কি হলো, কান্না করছো কেন? কই না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করে লাভ নেই। এতদিন কেন আমি তোমার থেকে দূরে থাকলাম? আমায় ক্ষমা করে দিও, তোমায় অনেক কষ্ট দিয়েছি আমি। আমায় জড়িয়ে ধরে কান্না করছে। এই পাগলি, কান্না বন্ধ করো। রুহি কিছুতেই কান্না থামছে না। হাত পরিষ্কার করে রুহিকে কোলে তুলে নিলাম। তোমার কষ্ট হচ্ছে না? কেন? আমার বউকে কোলে নিতে আবার কষ্ট কিসের? পায়ের ব্যথা? বউকে কোলে নিলে পাও বোঝে তাই? রুহিকে কোলে করে বেডরুমে নিয়ে আসলাম। আমি শুয়ে আছি, রুহি আমার পাশে শুয়ে আছে। হঠাৎ করে ও আমার উপরে শুয়ে পড়লো। কি হচ্ছে এসব? কিছু না। তুই কিন্তু আমার সিনিয়র, একটু তো লজ্জা করো। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি তো আমার স্বামী। আচ্ছা, রোজা কই? আব্বুর সাথে কেক আনতে গেছে। এত সকালবেলা? জমিদার সাহেব 11টা বাজে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? সবকিছু সাজাতে হবে তো। কিন্তু তার আগে আমার সিনিয়র বউয়ের সাথে একটু দুষ্টুমি করি। এখন এসব করা যাবে না, সময় নেই। অল্প একটু? একটুও না, তাড়াতাড়ি চলো। আমি রুহির সাথে কথা না বলে বাথরুমে গিয়ে গোসল করে আসলাম। দুজনেই গাড়িতে, কেউ কারোর সাথে কথা বলছি না। রুহি বারবার আমার দিকে তাকাচ্ছে, ওর হাতটা আমার হাতের উপর রাখতে চেয়েও রাখছে না। হয়তো ভয় পাচ্ছে। এবার সাহস করে রাখলো। আমার জুনিয়র বর কি রাগ করছে? আমি রাগ করতে যাব কোন দুঃখে? দুষ্টুমি করতে দেইনি বলে?
আমি কারোর উপর রাগ করি না। রুহি কিছু বলবে এমন সময় ফোন আসলো। হ্যালো, সুমন, কই তুমি? আমি জাহান্নামে, আপনি কই? জাহান্নামে? ওইটা আবার কত দূর? ফাজলামি বাদ দিয়ে বলেন কখন আসবেন? আমি তো আসছি। আচ্ছা, আমি নয়নকে বলে দিচ্ছি, ও গিয়ে আপনাকে নিয়ে আসবে। আচ্ছা, ফোন কেটে দিলাম। কাল নয়ন তোমায় কিছু বলেছে? কি বলবে? কাল ওইভাবে আমাদের দেখে ফেললো। কিভাবে? আর ওইভাবে আমি তোমার বুকের উপর শুয়ে। তাই তো, আপনি কেন আমার বুকের উপর শুয়েছিলেন? দেখো, রাগ উঠাবে না, বলো নয়ন কি বলছে। তেমন কিছু না। এমন অনেক বিষয়ে কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেলাম। রোজা আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাপি, কেমন আছো আম্মু? ভালো। তোমার পা ভালো হয়েছে? হ্যাঁ আম্মু। আচ্ছা, দেখো তো কোন ড্রেসটা ওকে পরাবো। ও, আমার গাড়িতে তো ওর জন্য ড্রেস রাখা আছে। গাড়ি থেকে সবগুলো কাপড় নিয়ে এসে সবাইকে দিলাম। রুহি আমার হাত ধরে টেনে এই রুমে নিয়ে আসলো। আমার জন্য কি নিয়েছো? কিছুই নেওয়া হয়নি। হাসি হাসি মুখটা হঠাৎই অন্ধকারে ডুবে গেল। আমি তো তোমার কেউ না, আমার জন্য কেন নিয়ে আসবে? মেয়ে পেয়েছো এখন। চলে যাচ্ছে। পিছনে থেকে ওর হাতটা ধরলাম, টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ছাড়ো বলছি, আমার জন্য তো কিছু নাওনি। বারবার ছাড়ো ছাড়ো বলছে, কিন্তু নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করছে না। আমি কি তোমায় ধরে আছি? যাও, এবার রাগ করে চলে যাচ্ছে। এই পাগলি, আবার ধরলে কেন? আমার একটা মাত্র বউ, তার জন্য কিছু নিব না, এটা কিভাবে হয়? মানে আমার জন্য নিছো? কই দেখি। তোমার জন্য এই শাড়িটা। কেমন শাড়িটা? অনেক সুন্দর। মুয়া! এটা কি হলো? এটা কি হলো? শাড়ির দাম শুধু একটা। অপেক্ষা করো, রাতে অনেকগুলো পাবে। রুহি মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি রুমটা সাজালাম, রুহি ড্রয়িং রুম সাজালো। গেস্ট সবাই আসতে শুরু করেছে। রুহি মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, সবাই তো আসছে। আচ্ছা আব্বু। রুহি আমায় নিয়ে রুমে এসে দরজা লক করে দিল। দরজা লক করলে কেন? কেন, সমস্যা? সবাই কি ভাববে? আমার স্বামীকে নিয়ে আমি রুমে আসছি, এতে কার কি আসে যায়? আচ্ছা বাবা, এখন বলো কেন নিয়ে আসছো? আমার শাড়ি পরিয়ে দাও। আমি পারি না। তাহলে আমিও শাড়ি পরবো না, এমনি থাকবো। আরে পাগলি, আচ্ছা দিচ্ছি, কিন্তু এবার তো দুষ্টুমি করবই। দেখি কিভাবে আটকাও। বললেই হলো দুষ্টুমি করব? বাইরে সবাই অপেক্ষা করছে। তো কি হইছে? ওরা তো আর জানবে না রুমের মাঝে কি হচ্ছে। যাও, তোমার শাড়ি পরিয়ে দিতে হবে না। ও তাই? আচ্ছা তাহলে আমি গেলাম, আমি আসতেছি। রুহি আমায় টেনে নিয়ে গিয়ে বেডে শুয়ে দিল। এরপর ও আমার উপরে। কি হচ্ছে এসব? কই যাও? তুমিই তো যেতে বললে। আমি যেতে বলবো বলে তুমি চলে যাবে? তো কি, আপনি তো আমার সিনিয়র, আপনার কথা তো মানতে হবে। তাই না? তাহলে শাড়ি না পরিয়ে যাচ্ছ কেন? উঠুন উঠুন। কি হলো আবার? এমন হাতির মতো একটা বডি আমার উপর। কি বললা তুমি? শুনতে পাওনি? আমি হাতি? তাছাড়া কি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই না? রুহি উঠে এক পাশে গিয়ে দাঁড়ালো। কি হলো? কিছু না। তাহলে উঠলে যে? আমি তো হাতি, তাই। আহারে, রাগ করছে পাগলিটা। এখন কি শাড়িটা পরিয়ে দিবে নাকি না? এই তো দিচ্ছি। রুহিকে শাড়ি পরিয়ে দিলাম। রুহি একটা কথাও বলল না, অনেক রাগ করছে। শাড়ি পরানো শেষ, কথা বলবে না। আমি তো হাতি। আরে বাবা, আমি তো মজা করছি। না, তুমি সত্যি সত্যিই বলছো। আচ্ছা বাবা, সরি। তুমি যাও। এদিকে আসো। কোথায়? আসোই না আগে। কেন? তুমি কখনো পরি দেখছো? না। আসো, পরি দেখাচ্ছি। মানে আমার খুব কাছের একটা পরীকে দেখাবো। মানে কে সে? একটা মেয়ে। ও কি অনেক সুন্দর? অনেক। আমার থেকে বেশি? সেটা তুমি নিজেই দেখে নিও। না, আমি দেখবো না। কেন? যদি আমার থেকে সুন্দর হয় তবে আমি কেঁদে দিব। তাই? হুম। আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? বললাম বন্ধ করো। রুহি চোখ বন্ধ করছে। এরপর ওকে আয়নার সামনে নিয়ে এসে বসিয়ে দিলাম। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না কিন্তু। আচ্ছা। এরপর আমি ওকে হালকা মেকআপে সাজিয়ে তুললাম। কি করছো তুমি? পরিটার সামনে তোমায় নিয়ে যেতে হবে না, তার জন্য তোমায় রেডি করছি। ও কি অনেক সুন্দর? হুম। তুমি কি ওকে ভালোবাসো? অনেক, জীবনের থেকে বেশি। এই পাগলি, কাঁদছো কেন? তুমি অন্য মেয়েকে ভালোবাসো? কান্না করবে না, তাহলে ব্রেকআপ নষ্ট হয়ে যাবে একটু পরে। সো মিস রুহি, এখন চোখ খুলতে পারেন। কি? লুক, আমার পরি। কই? কই মানে? তোমার পরি কোথায়? সামনে তাকিয়ে দেখো, আমার পরীকে দেখতে পারবে। কই, সামনে তো আয়না। আয়নায় আমার পরীকে দেখা যাচ্ছে না। আয়নায় তো আমার। রুহি উঠে আমায় জড়িয়ে ধরলো। আসলে ও পাগলি একটা। শুধু শুধু আমাকে কাঁদালে। আমি তোমায় কাঁদতে বলছি? হুম। বাপি আম্মু, আর কত সময় লাগবে? রোজা ডাকছে,
চলো তাড়াতাড়ি। রুহি আর আমি একসাথে রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি অফিসে সবাই আসছে। সবাই আমাদের একসাথে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। বাপি চলো, আমার বন্ধুদের তোমায় দেখাবো। চলো আম্মু। এবার সবাই আরো বেশি করে অবাক হচ্ছে। একটু সামনে আগাতেই নয়নার আঙ্কেলের সাথে দেখা। রোজা আম্মু, হ্যাঁ বাপি। এটা তোমার আর একটা দাদু। এই কি আমার দাদু ভাই? হুম। অনেক সুন্দর, এতদিন আমাদের থেকে দূরে না থাকলেই পারতো। কোলে নিয়ে রোজাকে রুহি পাশেই দাঁড়িয়েছিল। সব শুনছে আমাদের কথা। আঙ্কেল বাদ দেন না এসব কথা। বৌমা কই? রুহিকে ডাকলাম। রুহি তোমায় বলিনি আমার উপরেও একজন বস আছে? হুম। তিনি আমায় নিজের ছেলের মতো ভালোবাসে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ডাকিও না, তুমি তো আমার মেয়ের মতো। তাহলে আমি আপনাকে আঙ্কেল ডাকবো। বাহ, তোমার মেয়েটা অনেক লক্ষ্মী। যেমন মা তেমন মেয়ে। জানো মা, আমি সেই দিনই তোমায় দেখতে আসতে চেয়েছিলাম, কিন্তু এই হারামজাদাটা আমাকে আসতেই দেয়নি। এটা নিয়ে পরে কথা বলা যাবে। আব্বু ওই দিকে। আচ্ছা, তাহলে আমি ওই দিকে যাচ্ছি। রুহি আর আমি দাঁড়িয়ে গল্প করছি। এমন সময় রোজা আস। বাপি চলো, কেক কাটবো। এখন চলো। কেক কাটলাম। এরপর সবাইকে আমাদের পরিচয় দিয়ে দিলাম। শুনে সবাই অবাক। সবাই সবার মতো গল্প করছে। রিয়া আমার কাছে আসলো। তুমি আগে বলবা না তুমি বিবাহিত? কেন? জানো কত মেয়ের স্বপ্ন এখন তুমি? তাই আমি কি স্বপ্ন দেখতে বলছিলাম? বিয়ে করলে সেটাও আবার এমন একটা মেয়েকে। এমন আরো অনেক কথা হলো। রোজা এসে বলল, বাপি আম্মু তোমাকে ডাকছে। রুহি বলো। খুব তো। কি? অনেক হাসাহাসি হচ্ছে। গায়ে হাত দিয়ে কথা বলা লাগবে। আমি কখন হাত দিলাম? আমি তোমার কথা বলিনি। আর তোমরা যা বলছো সব আমি শুনেছি। মানে? সবাই চলে যাক, তারপর রাতে তোমার খবর করছি। আম্মুর কাছে চলে গেল। না জানি আজ রাতে আবার কি শুরু করে। এই মেয়ে তো আবার হেভি ডেঞ্জারাস। যাই হোক, রক্ষা করো আল্লাহ। বার্থডে পার্টি শেষ। সবাই চলে গেল। রোজা আম্মু, আমি চলে গেলাম। আমিও তোমার সাথে যাব। না আম্মু, তুমি তোমার আম্মুর সাথে থাকো। নিয়ে যাও, ও যখন যেতে চাইছে। আচ্ছা আব্বু, আমি যাচ্ছি। আঙ্কেল চলেন। রোজা কি তোর সাথে যাবে? আব্বু। রুহি তাহলে তুমিও যাও। আচ্ছা আব্বু। রুহি, আমি, রোজা আর আঙ্কেল চলে আসলাম। আঙ্কেলকে রুম দেখিয়ে দিলাম। এরপর রুহি আর আমি আমার রুমে আসলাম। বাপি আমি ঘুমাবো। রুহি, ওকে ঘুমিয়ে দাও। বাপি আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা আম্মু, আসো। এই যে স্যার, আবার আপনি ঘুমিয়ে যাবেন না। কেন? দরকার আছে। একটু পরে রোজা ঘুমিয়ে গেল। রুহি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। রুহি কিছুটা চমকে উঠল। ও তুমি? ভয় পাইছো? ঠিক তা না। তো এই, তোমার চোখে পানি কেন? কই না তো। মিথ্যা বলবে না। তুমি কান্না করছো কেন? কই, আমি কান্না করছি না তো। তাহলে চোখে পানি কেন? তোমায় ফিরে পেয়েছি, সেই আনন্দে চোখ দিয়ে পানি এসেছে। তাই? আমি তো বলদ, যা বোঝাবে তাই বুঝবো। মানে? বলো কি হই। সত্যি বলছি, কিছু হয়নি। রুহি আমায় জড়িয়ে ধরলো। এই রোজা জেগে গেছে। রুহি তাড়াতাড়ি আমায় ছেড়ে দিল। এবার রোজার দিকে তাকালো, কিন্তু রোজা ঘুমাচ্ছে। রোজা তো ঘুমাচ্ছে। আমি তো শুধু শুধু বললাম। শয়তান একটা। আমায় মারতে শুরু করলো। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। এখন শান্ত হয়ে গেল। মেয়েদের বুঝি শুধু এই একটা চাওয়া, প্রিয় মানুষের কাছে থেকে অসীম ভালোবাসা। যদি তারা এটা পায় তবে মনে হয় সারা বিশ্বটা জয় করে ফেলেছে। রুহিকে কোলে তুলে নিলাম। এই কি করছো? ধীরে কথা বলো, রোজা জেগে যাবে। হঠাৎ করে কোলে তুলে নিয়েছি তো, তাই অবাক হয়ে গেছে। কোথায় যাচ্ছো আমায় নিয়ে? ছাদে। কেন? চাঁদকে আমার চাঁদের সাথে পরিচয় করিয়ে দিব। যা দুষ্টু। রুহি মনে হচ্ছে কিছুটা লজ্জা পেল। ছাদে দোলনায় রুহি বসে আছে, আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। আমি যে এতদিন ছিলাম না, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? কই না তো, আমি তো রোজ একটা করে মেয়ের সাথে ইয়ে করতাম। মানে? বোঝো না? ওই যে ওই রাতে যা করলাম তোমার সাথে। কি? ওঠো ওঠো বলছি। কেন কেন? অন্য মেয়ের সাথে? ছি, এখন আমার কোলে মাথা রাখতে লজ্জা করছে না? আপনিও তো ছিলেন না। নিজে নিজে উল্টাপাল্টা কি যেন ভেবে চলে আসলেন। ভাবছিলাম একবার আমার পরিবারটার কি হবে। এবার আমি উঠে দাঁড়ালাম। সরি, আসলে তখন আমার মাথা একদম কাজ করেনি।
তোমার মনে হলো চলে আসা উচিত, আর তুমি চলে আসলে, তাই তো? আমার মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? আমাদের ঠকাচ্ছ? হুম। একটাবার তো আমায় বলতে পারতে আমি কি চাই। আমি কি তোমার দেহ চাই নাকি একটু ভালোবাসা চাই, তারপর নিজের সিদ্ধান্ত নিতে। কিন্তু তুমি কি করেছো? নিজের যেটা মনে হয়েছে সেটাই করেছো। রুহি মাথা নিচু করে শুনছে। তোমার তো ভাবা উচিত ছিল আমার পরিবারের কথা। ওরা তোমায় কতটা ভালোবাসতো। তুমি তো জানতে আমি তোমায় কতটা ভালোবাসি। কি বলো, জানতে না? হুম। তাহলে ভেবেছিলে একবার আমার কথা? রুহি চুপ। বলো, বলবে কিভাবে? কারণ তুমি ভাবোনি। ভাবলে চলে যেতে পারতে না। আমি যে তোমায় ঠকাতে চাইনি বলে। ঠকাতে চাওনি বলে এত বড় একটা ঠকবাজদের মতো কাজ করলে? মানে আমি কাউকে তো ঠকাইনি। তুমি আমায় ঠকিয়েছো। আমার স্ত্রীর ভালোবাসা পাইনি। তুমি আমার আব্বু আম্মুকে ঠকিয়েছো। তারা তাদের মেয়ের মতো বৌমাকে পাশে পাইনি, তার সেবা পাইনি। তুমি আমার মেয়েকে ঠকিয়েছো। ওকে ওর বাপির ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। শুধু আমাদের না, তুমি নিজেকেও ঠকিয়েছো। রুহি পিছনে থেকে এসে আমায় জড়িয়ে ধরলো। রুহি অনেক কান্না করছে। আমায় ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করব? তোমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি তোমায় এতটা ভালোবাসতে পারি যে ভালোবাসার বন্ধন দিয়ে তোমায় আমার কাছে আটকে রাখা যায়, তাই হয়তো চলে গেছো। প্লিজ আমায় কাঁদাইও না। আর এই কয়েকটা বছর প্রতিটা রাত আমার না ঘুমিয়ে কেটেছে। সারা রাত কান্না করেছি তোমার ছবি বুকে নিয়ে। আমিও রুহিকে জড়িয়ে নিলাম। রুহি এখনো কান্না করেই যাচ্ছে। এই পাগলি, কান্না বন্ধ করো। তুমি প্লিজ এসব আর বলবে না। আচ্ছা বাবা, আর বলবো না। এখন তো কান্না বন্ধ করো। আমায় আর কাঁদাবে না, প্রমিস করো। তুমি যদি ইচ্ছে করে কাঁদো তাহলে সেখানে তো আমার কিছু করার নাই। চলো রুমে যাই। কেন? থাকি না এখানে আর কিছু সময়। চাঁদ তো চলে গেছে। কিন্তু আমার পাশের চাঁদ তো আছে। ঘুমাবে না? কাল আবার অফিসে যেতে হবে। হ্যাঁ চলো ঘুমাবে। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? আমি কি হেঁটে হেঁটে ছাদে এসেছি? ও আচ্ছা। রুহিকে কোলে নিয়ে আবার রুমে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকের উপর শুয়ে আছে, আর ওর ভেজা চুলগুলো আমার মুখের উপর দিয়ে রাখছো কেন? অনেক ডাকলাম, উঠছো না, তাই রাখছি। কেমন করে শুয়ে আছো? রোজা তো দেখে দেখবে না। দেখবে না মানে? রোজা কোথায়? আঙ্কেলের সাথে বাইরে খেলছে। ও তাড়াতাড়ি উঠে গোসল করে রেডি হয়ে নাও। আচ্ছা, রেডি হয়ে রোজা, আমি, রুহি আর আঙ্কেল চারজন একসাথে অফিসে গেলাম। এরপর আঙ্কেলকে অফিসে রেখে রোজাকে নিয়ে রুহি আর আমি শপিং করতে গেলাম। হালকা শপিং করে রোজাকে একটা স্কুলে ভর্তি করাবো। বিকেলবেলা রোজা আর রুহিকে বাসায় রেখে অফিসে আসলাম। কিরে বউ আর বাচ্চা পেয়ে অফিস কি ভুলে গেলি? ওই যে সকালে গেলি, কয়বার ফোন দিলাম, কোনো খবর নেই। আরে আঙ্কেল সেটা না, রোজাকে স্কুলে ভর্তি করালাম। ও, তো রুহিকে এখন বাসায় রাখ, ও চাকরি করা দরকার নেই। আমিও সেটাই ভাবছি, দেখি ওকে একবার বলে কি বলে। সেটা বল, এইদিকে নতুন পিএ এর জন্য বিজ্ঞাপন দে। আচ্ছা, নয়নকে ডাকলাম। স্যার আসবো? আসো। নয়ন নতুন পিএর জন্য বিজ্ঞাপন। ঠিক আছে স্যার, কিন্তু স্যার ছেলে নাকি মেয়ে? সবাই আসুক না, এরপর একটা ছেলে চুজ করে নেওয়া যাবে। ঘরে যখন বউ আছে তখন তো আর মেয়ে রাখা যাবে না। এটা তুই ঠিক করছিস? অফিস থেকে বাসায় আসলাম। সবাই একসাথে রাতে খাওয়ার পর বসে বসে টিভি দেখছি। রুহি, কিছু বলবেন আঙ্কেল? তুমি এখন চাকরিটা ছেড়ে দাও। কেন আঙ্কেল? দেখো রুহি, রোজা এখন স্কুলে যাবে, ওকে নিয়ে যাওয়া নিয়ে আশা তো করতে হবে, ওর দিকে খেয়াল রাখতে হবে। তাই আঙ্কেল আর আমি ঠিক করলাম তুমি বাসায় থাকো। আমি একটু ভেবে দেখি। আচ্ছা রোজা, যাও আম্মু, তোমার আম্মুর সাথে গিয়ে ঘুমাও। পাপি, আমি দাদুর সাথে ঘুমাই। আচ্ছা আম্মু, আঙ্কেল অনেক রাত হয়েছে, ওকে নিয়ে ঘুমাতে যান। চলো দোলা ভাই। আঙ্কেল রোজাকে নিয়ে রুমে ঘুমাতে যাচ্ছে। এই সুমন, আমি কিন্তু কাল চলে যাব। আঙ্কেল কালকেই চলে যাবেন? হ্যাঁ মা। আঙ্কেল রুমে গেল। তুমি যাও, আমি আসছি। টিভিতে একটা প্রোগ্রাম দেখছি, তাই রুহিকে ঘুমাতে যেতে বললাম, কিন্তু ও এসে আবার আমার পাশে বসলো। ঘুমাবে না? তোমার সাথে ঘুমাবো। ও তো কি ভাবলা? কোন বিষয়ে? চাকরি। আমি চাইলে তোমায় বাসায় রাখতে পারবো, কিন্তু আমি চাইছি তোমার সিদ্ধান্ত তুমি নিজেই নাও। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক আগ্রহ নিয়ে জানতে চাইলাম, ভেবেছিলাম হয়তো বলবে চাকরি করবে না, তাই কি সিদ্ধান্ত নিলে? আমি চাকরি করব। কিন্তু কেন? রোজা বাসায় থাকবে না, তুমি থাকবে না, একা একা আমি বাসায় কি করব? ও, তো তুমি অফিসে গিয়ে কি করবে? তোমার সাথে থাকবো, অফিস দেখাশোনা করব। ও আচ্ছা, চলো ঘুমাই।
চলো। পরের দিন সকালবেলা, আজ রোজার স্কুলের প্রথম দিনে, ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে আমি গিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। এরপর বাসায় এসে আঙ্কেল আর রুহিকে নিয়ে অফিসে গেলাম। অফিসে এসে রুহি সরাসরি আমাদের কেবিনে গেল। আমি আর আঙ্কেল অফিস ক্যান্টিনে আসলাম। কি হলো, আমায় এখানে নিয়ে আসলি? কারণ কি? রুহি নাকি অফিসে থাকবে। মানে? রুহি চাকরি করবে। তো ভালো তো, দুজন একসাথে অফিস করবি। আপনার মাথা। কেন? এত সুন্দর একটা বউ পাশে থাকলে কাজে মন বসবে। ও এই ব্যাপার। হুম। তো কি করবি, কিছু ভাবলি? কাল রাতেই ভেবে রেখেছি। কি ভাবলি? এমন কিছু করতে হবে যাতে রুহি নিজে চাকরি ছেড়ে দেয়। কি এমন করবি? ওকে জ্বালাবো। কিন্তু কিভাবে? আমি নয়নকে ফোন দিলাম। হ্যালো স্যার। নয়ন, তুমি কি অফিসে আসছো? হ্যাঁ স্যার। তাহলে এখনই একটু অফিসের ক্যান্টিনে আসো তো। ওকে স্যার। আঙ্কেল আর আমি এসব নিয়ে কথা বলছি, ঠিক সেই সময় নয়ন আসলো। নয়ন, আসছো? বলেন স্যার। বসো। কিছু বলবেন স্যার? তুমি কি বিজ্ঞাপন দিছো? একটু পরে যাব। আচ্ছা, ভাইবার ডেট তাড়াতাড়ি দিবে। ঠিক আছে স্যার। নয়ন চলে গেল। আঙ্কেল শুধু আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি করছিস তুই? একটা সুন্দরী দেখে পিয়ে নিয়োগ দিব। কেন? এত কেন কেন করবেন না তো। তোর কি করব? আমি রুহির সামনে যা বলবো আপনি শুধু হ্যাঁ হ্যাঁ বলবেন, বুঝছেন? তার মানে তুই আমার কাঁধে বন্দুক রেখে স্বীকার করবি? তো কি করব, অনেক দিন পর বউকে কাছে পেয়ে আবার হারাবো নাকি? এবার আঙ্কেলের আমি কেবিনে আসলাম। রুহি একা একা বসে কি যেন একটা দেখছে। আমি অফিসে আসছি, ওকে দেখছি ও রোজ এমন মনোযোগ দিয়ে কি যেন একটা দেখে। আমি রুহির সামনে গেলাম। রুহি আমায় দেখে তাড়াতাড়ি লুকিয়ে ফেললো। কি ছিল এটা? কিছু না। দেখাও আমায়। বললাম তো কিছু না। আমি জোর করে ওই জিনিসটা নেয়ার চেষ্টা করছি ওকে জড়িয়ে ধরে। কি করছো? আঙ্কেল আছে তো। আঙ্কেল, আপনি একটু অফিসটা ঘুরে আসুন তো। আমি এমনিতেই যেতাম, তোরা যা শুরু করছিস। একটু লজ্জা কর, আমি তোদের সিনিয়র। আমি কি আন্টিকে ফোন দিব? না থাক, আমি যাচ্ছি। আঙ্কেল বাইরে গেল। আমি কেবিনের দরজা লক করে আসলাম। আঙ্কেল কি নাকি ভাবলো। সেটা তোমার না ভাবলেও চলবে। আবার ওকে জড়িয়ে ধরলাম। ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর হাত থেকে জিনিসটা নেয়ার চেষ্টা করছি। দেখে তো মনে হচ্ছে এটা একটা পিক, কিন্তু কার সেটাই দেখতে হবে। আমার কেবিনে একপাশে সোফা আছে। রুহিকে কোলে নিলাম। কি করছো? এটা অফিস। জানি এটা অফিস, আর তুমি আমার পিয়ে, এটাও জানি, কিন্তু ওটা আমায় দেখতে হবে, সেটা যে করেই হোক। তাই এবার দেখো কিভাবে দেখবো। কে আছে এমন যার পিক তুমি বুকে রাখলে? তোমায় বলবো কেন? এবার কেমনে দেখবা তুমি? রুহিকে সোফায় শুইয়ে দিলাম। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী, আর ওটা বের করা আমার কোনো ব্যাপারই না। এই না না। তাহলে দেখাও কে ওটা। আচ্ছা দেখাচ্ছি বাবা। আচ্ছা তুমি এটা দেখার জন্য এমন করছো কেন? ওই পিককে কে এমন আছে যে আমার বউয়ের ইয়েতে পর্যন্ত জায়গা পেয়েছে? ইয়েতে মানে? আরে বাবা, বুকে। তুমি পিক দেখাও। দেখতেই হবে? বুঝছি, তুমি এভাবে দেখাবে না। দেখাচ্ছি, দাঁড়াও। এটা আবার কে? হাদারাম একটা তুমি। তুমি এই পিকটা রোজ দেখতে? কেন? তোমায় বুঝি আমার দেখতে ইচ্ছে করতো না? কেন? তাই বুঝি। যাই হোক, এখন ড্রেসটা ঠিক করে নাও, চুলগুলো ঠিক কর। কেন? সবগুলো এলোমেলো হয়ে গেছে। এইগুলো কি আমি এলোমেলো করেছি? আমি করছি, এই জন্য কি আমায় ঠিক করতে হবে? ড্রেসও ঠিক করবে তুমি, আর চুলগুলো। কি আর করার, বাধ্য হয়ে ড্রেস ঠিক করে দিচ্ছি। ড্রেস ঠিক করার সময় আমি রুহির কোমরে একটা চিমটি কাটি। রুহি একটু চমকে উঠল। কি হলো, চমকে উঠলা যে? তুমি চিমটি কাটলা? কই না তো, আমি তো ড্রেস ঠিক করছি। তাহলে কি যেন কামড় দিছে। কোথায় দেখি তো? তোমায় দেখতে হবে না। কি বলো? দেখি কোন পোকায় কামড়ে দিল আর কোথায় কামড়ে দিছে, সেটাও তো দেখতে হবে। কোমরে। আর জায়গা পেল না, কোমরে কামড়ে দিতে হলো। দেখি কতটা ব্যথা পাইছো। এত আগ্রহ কেন তোমার শুনি? না মানে, বউ না তুমি আমার, খোঁজ খবর তো রাখতে হবে, কেয়ার করতে হবে না? এবার রুহি আমায় ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিল। এরপর ও আমার উপরে উঠল। ও আচ্ছা, কেয়ার করতে হবে তাই না? এই দেখো, এটা কিন্তু অফিস। জানি তো এটা অফিস, আর আমি এটাও জানি আপনি আমার বস। ভালো হচ্ছে না কিন্তু। কেন? আমার কেমন কেমন লাগছে। কেমন লাগছে? এ কি, তুমি এভাবে আমায় দেখছো কেন? আর তোমার ঠোঁট আমার দিকে ধেয়ে আসছে কেন? সে তুমি বুঝবে না, তুমি তো জুনিয়র বর। একটু অপেক্ষা করো, বুঝতে পারবে। কি বুঝো?
শব্দটা মুখ থেকে বের হওয়ার আগেই আমার ঠোঁট যুগল বন্দি হয়ে গেল ওর ঠোঁটের কারাগারে। হঠাৎই একটা বিরক্তিকর শব্দ। এই অসময়ে আবার কে ফোন দিল? ফোনটা আসার আর সময়ও পেল না। ফোন আসায় রুহি আমার উপর থেকে উঠে নিজের ডেস্কে গিয়ে এলোমেলো জিনিসগুলো গোছাচ্ছে। হ্যালো। আপনি কি মিস্টার সুমন? হ্যাঁ বলছি। আপনার মেয়ে অনেক কান্না করছে, শুধু বলছে বাপির কাছে যাব। ও আচ্ছা, আমি কি একটু ওর সাথে কথা বলতে পারবো? রোজা, এই নাও, তোমার বাপির সাথে কথা বলো। হ্যালো বাপি। কি হয়েছে আম্মু, তুমি কাঁদছো কেন? বাপি, আমি তোমার কাছে যাব। আচ্ছা আম্মু, আমি আসতেছি, কান্না করিও না। ফোনটা কেটে দিলাম। রুহি আমার দিকে তাকিয়ে আছে। কে ফোন দিয়েছিল? রোজার স্কুল থেকে। কি বললো? ও নাকি কান্না করছে, আমি গিয়ে নিয়ে আসি ওকে। আমিও যাব। আপনি সাথে থাকলে গাড়ি ঠিকভাবে চালাতে পারবো না। কেন? এমন অ্যাটম বোম। কি? না মানে এমন সুন্দরী বউকে পাশে রেখে কি রাস্তা দেখতে মন চাইবে বলো? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি ড্রেসটা ঠিক করে ফাইলগুলো দেখো, আমি আসছি। সাবধানে যাবে। আর ওকে কি অফিসে নিয়ে আসবে? তাছাড়া কোথায় নিয়ে যাব? আমার কি আরো একটা বউ আছে যে ওকে তার ওখানে রেখে আসবো? সব সময় শুধু উল্টা পাল্টা কথা। তাড়াতাড়ি যাও, আমার মেয়ে কাঁদছে। আপনার একার মেয়ে? যাও তো তাড়াতাড়ি। কেবিন থেকে সামনে আসতে আঙ্কেল। কিরে, এখন কি কেবিনে যাওয়া যাবে? না, অফিসটা ভালো করে ঘুরে দেখেন। তুই কোথায় যাচ্ছস? ডেটিং এ যাবেন। আমার অত এনার্জি নাই, তুই যা। অফিস থেকে রোজার স্কুলে আসলাম, এরপর রোজাকে নিয়ে বের হলাম। একটু পরে অফিসে পৌঁছে গেলাম। অফিসে এসে দেখি আব্বু আম্মু সবাই আসছে। রোজা আমার কোলে থেকে নেমে দৌড়ে আব্বুর কাছে গেল। আব্বু আম্মু তোমরা এখানে? আজ রাতে আমরা সবাই বাসায় যাব। আজকেই চলে যাবে? আর রুহি, রোজাকেও সাথে নিয়ে যাব। রুহি আমার দিকে কেমন যেন একটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে ওর যাওয়ার ইচ্ছে নাই। আম্মু, রোজার তো স্কুল আছে। রুহির মুখে হালকা হাসির লাভা উঠল। বাপি, আমি স্কুলে যাব না, আমি দাদুর সাথে সাথে যাব। রোজা আব্বুর কোলে থেকে নেমে রুহির কাছে গেল। আম্মু, বাপি না গেলে তুমি আর আমি দাদুর সাথে যাব। রুহি রোজাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে আম্মু, তুমি আর আমি যাব। সবার নজর এড়িয়ে রুহি আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের ভাষা স্পষ্ট আমায় বলছে, আমি যাব না, তোমার সাথে থাকবো। আর যদি যেতে হয় তবে তুমিও আমার সাথে চলো। আব্বু আঙ্কেল, আপনারা তাহলে বাসায় গিয়ে রেডি হয়ে নেন, রুহি একটু পরে যাবে, অফিসে একটু কাজ আছে তো। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি। দাদু, আমিও যাব তোমার সাথে। আচ্ছা আব্বু। আব্বু আঙ্কেল সবাই চলে গেল। রুহি আর আমি কেবিনে, রুহি ওর ডেস্কে আর আমি আমার ডেস্কে। আসবো স্যার? মিস রিয়া আসেন। রুহি আর চোখে একবার আমার দিকে তাকালো। স্যার, আপনি কি বিজি? কই না তো। আজ আমার একটা ট্রিট ছিল ডিনারের, আপনিও যদি আসতেন তাহলে ভালো হতো। ম্যাম, আপনিও আসিয়েন। আমরা তো আসতে পারবো না। কেন ম্যাম? আমরা তো আজ বাসায় চলে যাব। স্যার তো যাবে না। কে বলল? রোজা আপনাদের মেয়ে, তবুও ব্যস্ত থাকবে। তবুও স্যার প্লিজ চেষ্টা করিয়েন। আচ্ছা, আমি চেষ্টা করব। ধন্যবাদ স্যার। রিয়া আমার হাত ধরলো। রুহি তো মনে হচ্ছে আগুনের গোলায় পরিণত হয়ে গেছে। রিয়া চলে গেল। রিয়া চলে যাওয়ার সাথে সাথেই রুহি উঠে দরজা লক করে দিল। এরপর এসে আমার সামনে দাঁড়ালো। আমি দেখেও না দেখার ভান করে ফাইল দেখছি। রাগে ওর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। আজ শিওর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। রুহি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি যে ওর দিকে তাকাবো সেই সাহসটা পাচ্ছি না। আমি জানি ও এখন অনেক রেগে আছে। আমায় কাজে মনোযোগ দিতে দেখে রুহি ওর ডেস্কে চলে গেল। উফ, যাক বাবা, বাঁচলাম। ফাইলটা দেখা শেষ করে মাথা তুলতে দেখি রুহি এখনো আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবে? তোমার কাজ শেষ? না। শেষ করে নাও। কিছু বলা থাকলে বলো, আর অল্প একটু আছে, ওটা পরে করব। ও। রুহি আমার সামনে এসে বসলো। তুমি কি যাবা? কোথায়? রিয়া যে ডেকে গেল। এত করে বললো, যাওয়া তো লাগবেই। তাই না? ভুলেও যাবে না। কেন? ওই মেয়ে সুবিধাজনক নয়, সুযোগ পেলেই তোমায় টাচ করে। এতে সমস্যার কি আছে? আমার স্বামীকে অন্য মেয়ে টাচ করবে, এটা সমস্যা নয়। ও আচ্ছা, তাহলে এই সমস্যা। আর যদি যাও তবে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আচ্ছা, কথা শেষ। কেন? আর একটু কাজ আছে, শেষ করি। আচ্ছা। আমি আবার আমার কাজে মনোযোগ দিলাম।
রুহি আমার সামনে থেকে উঠে এসে এবার আমার কোলে বসলো। কি হচ্ছে? এটা অফিস। জানি আমি, কিন্তু তুমি তো আমার স্বামী। কেউ দেখলে সমস্যা হবে। দরজা লক করা, কেউ দেখবে না। আমি তো কাজ করছি। তো তোমার কাজ করো, আমি আমার কাজ করি। এভাবে কাজ করা যায়? সেটাই তো বলছি, একসাথে দুইটা কাজ করা যায় না। সো তুমি ওই কাজটা বাদ দাও। কেন? এখন তুমি আমায় আদর করবে। পাগল হলে নাকি তুমি? আমরা এখন অফিসে। কান্না করবো কিন্তু। তুমি কি ফিডার খাও যে আর কিছু বলতে পারলাম না? এর আগে আমার ঠোঁটগুলো বন্ধ হয়ে গেল। একটু পরে রুহি আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে আছে। এই পাগলি। বলো। আর একটু কাজ আছে, শেষ করে আবার বাসায় যেতে হবে তো। তো তুমি কাজ করো, আমি কি তোমায় বাধা দিছি? এভাবে জড়িয়ে ধরলে কি কাজ করা যায়? যায়। এমন সময় দরজায় কে যেন নক করছে। রুহি দরজা খুলে দিল। নয়ন কেন দরকার? স্যার একটু ভাইবা ডেটটা। কিসের ভাইবা ডেট? ওটা কিছু না। নয়ন, তুমি এই ফাইলটা ভালো করে চেক করে নিও তো। আমি আর তোমার ম্যাম বাসায় যাচ্ছি। ঠিক আছে স্যার। আর ডেটটা আমি পরে জানিয়ে দিব। নয়ন চলে গেল। রুহি আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবে? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কই না তো। কিসের ভাইবা বলো আমায়। একজন নতুন কলিগ জয়েন করবে। ও আচ্ছা, চলো বাসায় যাব। চলো। একটু পরে বাসায় আসলাম। আব্বু আঙ্কেল সবাই মিলে বসে টিভি দেখছে। রুহি আসছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। রুহি আর আমি রুমে আসলাম। তুমি গোসল করে নাও। আচ্ছা। রুহি গোসল করার জন্য বাথরুমে গেল। আমিও ড্রেসটা চেঞ্জ করছি। এই শোনো না। কি হলো আবার? বেডের উপর আমার ড্রেসগুলো রাখা আছে, দিতে ভুলে গেছি, একটু দাও তো। আচ্ছা দিচ্ছি। ড্রেসগুলো নিয়ে বাথরুমের সামনে আসলাম। কই ড্রেসটা নাও। ভেতরে আসো, দরজা খোলা আছে। পাগল নাকি তুমি? তুমি গোসল করছো আর আমি ভিতরে যাব? কেন, সমস্যা? হ্যাঁ, হাত বাড়িয়ে ড্রেসটা নাও। আচ্ছা। দরজাটা একটু খুলে রুহি হাত বাড়ালো। আমি ড্রেসটা ওর হাতের দিকে এগিয়ে দিলাম। রুহি ড্রেস না নিয়ে আমার হাত ধরে টেনে আমায় ভিতরে নিয়ে গেল। এটা কি হলো? কি আবার হবে? তুমি আমি একসাথে গোসল করব। সবাই বাইরে বসে আছে। সবাই টিভি দেখছে, কেউ আসবে না। একটু পরে দুজন গোসল করে বের হলাম। রুহি ড্রেস পরে রেডি হচ্ছে। রোজা রুমে আসলো। আম্মু তাড়াতাড়ি রেডি হতে বললো দাদু। আচ্ছা আম্মু, আমি আসছি। রোজা এদিকে আসো। হ্যাঁ বাপি। শুধু আম্মুকে নিয়ে যাবে, বাপিকে নিবে না? না, তোমায় নিব না। কেন? তুমি আমায় ওই একটা পচা জায়গায় রেখে আসছিলা। তুমি একটা পচা। রোজা, বাপিকে কেউ এভাবে বলে না। তোমার দাদুর কাছে যাও। রোজা আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি বেডে শুয়ে পড়লাম। রুহি দরজা লক করে আসলো। এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। শুয়ে পড়লে যে রেডি হবে না? তুমিও চলো না আমাদের সাথে। আমাদের সাথে এটা আবার হয় নাকি? অফিস অনেক কাজ। নয়ন সামলে নিবে। একটা ছেলেকে আর কত প্রেসারে রাখবো বলো? কয়েকটা দিনের তো ব্যাপার। পরের বার যাবো। এবার তোমরা গিয়ে ঘুরে আসো। আব্বু বাইরে থেকে ডাকছে। রুহি রেডি হলে? হ্যাঁ আব্বু, আসছি। একটু পরে সবাই চলে গেল। 2 দিন বাসাটা পূর্ণ ছিল। এখন আমার ফাঁকা লাগছে। দেখতে দেখতে প্রায় 10 দিন চলে গেল। কাল রুহির আসার কথা। এদিকে অফিসে নতুন একটা পিএ নিয়োগ করেছি রুহিকে না জানিয়ে। নতুন পিএর নাম তুবা। একজন বসের 2 জন পিএ। মজার ব্যাপার তাই না? আজ রুহি আসবে। অফিসে বসে বসে রুহি আর রোজার কথা ভাবছি। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় আসতে রোজা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। আমার আম্মুটা কখন আসলো? একটু আগে। তোমার আম্মু কোথায়? রান্নাঘরে। ও, রুহি রান্নাঘরে থেকে বের হয়ে আসলো। তুমি তো আসছো। যাও ফ্রেশ হয়ে আসো, আমার রান্না প্রায় শেষ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রোজা আর আমি টিভি দেখছি। রোজা। হ্যাঁ বাপি। তোমার আম্মু রান্না করছে? না। আচ্ছা তুমি কার্টুন দেখো, আমি তোমার আম্মুকে হেল্প করি। আচ্ছা। রান্নাঘরে এসে রুহিকে জড়িয়ে ধরলাম পিছন থেকে। হঠাৎ করে জড়িয়ে ধরায় রুহি চমকে উঠলো। ভয় পাইছো? একটু। রোজা দেখে ফেলবে, ছাড়ো। দেখবে না, ও কার্টুন দেখছে। দুষ্টুমি করবে না কিন্তু। অল্প একটু করব। না, সারা রাত পড়ে আছে, এখন কাজ করতে দাও। রাতে ঘুমাবো। সেটা পরে দেখা যাবে। রোজার ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আচ্ছা তাহলে আমি তোমার সাহায্য করি। ইস, আমার বউটা গরমে ঘেমে গেছে। রান্না করে এসি লাগিয়ে দিব, কেমন? এত দরদ দেখাতে হবে না। তাই? আচ্ছা। খাওয়া শেষ করে টিভি দেখছি। রোজা তুমি ঘুমিয়ে পড়ো, কাল স্কুলে যেতে হবে। আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা চলো। রুহি তুমি কি শুতে যাবে? একটু পরে যাব। আচ্ছা, আমি রোজাকে নিয়ে ঘুমাতে গেলাম। রোজা ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাইছি। প্রায় 12টা বাজে। হঠাৎ মুখে কি যেন সুরসুরি দিচ্ছে, তাই জেগে গেলাম। রুহি তুমি ঘুমাওনি?
না উঠো। পারবো না, ঘুমাও। দাঁড়াও, তোমায় ঘুমানোর দিচ্ছি। রাতে আমায় ঘুমাতে দিবা না? আজ বলিনি? কি করছো, রোজা জেগে যাবে তো। তাই জন্যই তো বলছি ওঠো। পারবো না। দাঁড়াও, দেখাচ্ছি। রুহি পাশের রুমে গেল, না জানি আবার কি দেখাবে। একটু পরে পাশের ঘর থেকে কিছু পড়ার আওয়াজ আসলো। কি হলো আবার? একটু পরে রুহিও একটু চিৎকার করলো। এবার আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পাশের রুমে আসলাম। কিন্তু রুমে তো লাইটও জ্বালানো নেই। রুহি, কোনো শব্দ নেই। এই রুহি, কিছু বলছে না। এত রাতে কি শুরু করলা? এবার পিছন থেকে রুহি এসে আমায় জড়িয়ে ধরল। কি মহারাজ? ঠিক আছো তো? কেন, আমার আবার কি হবে? চিৎকার করলে যে? ওটা তো তোমায় এই রুমে নিয়ে আসার জন্য। তার মানে এটা অভিনয় ছিল? হুম। সরো, আমি ঘুমাবো। রুহি গিয়ে দরজা বন্ধ করে দিল। কি হলো, দরজা বন্ধ করে দিলা কেন? তুমি যাবা তাই না? এবার যাও তো দেখি। কি শুরু করছো? কতদিন আমি বাইরে ছিলাম, তো আজ তোমার কাছে পাইছি, আর তুমি বলছো ঘুমাবে? আমি ঘুমাবো, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘুমাও। বউ বুঝি অভিমান করলো। তুমি ঘুমাবে না? না, তুমি যাও। চলো ঘুমাবো। বললাম না ঘুমাবো না, তুমি যাও। রুহি বেডের উপর বসলো, এবার আমি ওর পাশে বসলাম। এই পাগলি, চলো। যাব না আমি। কণ্ঠটা ভেজা মনে হচ্ছে। এই, তুমি কি কান্না করছো? না, আমি কার জন্য কান্না করব? আরে বাবা, আমি তো শুধু মজা করলাম তোমার সাথে। কিছু বলছে না। রুহিকে পিছনে থেকে জড়িয়ে ধরলাম। ছাড়ো আমায়। কেন? আমার বউকে আমি আদর করছি, তাতে তোমার? আমায় কাউকে আদর করতে হবে না। বউ কি আমার অভিমান করেছে? আহারে। রুহি কিছু একটা বলতে যাবে, এর আগেই ওর ঠোঁট বন্ধ করে দিলাম। একটু পরে আমি শুয়ে আছি, রুহি আমার বুকের উপর শুয়ে। চলো রুমে যাই, রোজা নয়তো উঠে যাবে। থাকি না আরো কিছুক্ষণ। পাগলি, ঘুমাতে হবে না, কাল তো অফিস আছে। একটা কথা বলি? বলো। আমার না একটা বেবি দিবে। রোজা তো এখনো ছোট। তো ও আর একটু বড় হোক, তারপর। ও তো বড় হইছে। আর একটু বড় হোক। আমার একটা বেবি চাই। সেটা নিয়ে পরে ভাবা যাবে। কাল অফিসে যাবে। হুম। তাহলে ঘুমাতে চলো। রুহিকে কিছু বলতে না দিয়ে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। আমি মাঝে এক পাশে রোজা, অন্য পাশে রুহি, দুজনকে বুকের মাঝে নিয়ে নিলাম। সকালবেলা রুহি আমায় ডাকছে। এই উঠো না, আর কত ঘুমাবা? আর একটু। কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা। কি, তুমি আমায় আগে ডাকবে না? রোজার স্কুলে যেতে হবে। এই যে স্যার, এত তাড়াহুড়ো করার কিছু নেই, রোজাকে আমি স্কুলে দিয়ে আসছি। ও আচ্ছা, তাহলে তো আর কোনো চিন্তা নেই। রুহিকে টেনে নিয়ে আবার শুয়ে পড়লাম। কি করছো? দেখতেই তো পাচ্ছেন। অনেক হয়েছে, এখন উঠো। একটু পরে। অফিসে যাবে না? হুম। তাহলে তাড়াতাড়ি ওঠো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হলাম। আরে বাবা, আপনি আজ শাড়ি পরছেন কেন, শাড়ি পরতে বারণ নাকি? না, তবে শাড়িতে তোমায় খুব সে। কি বললাম? কিছু না। বলো কি বলছো? আমার কলার ধরে বললাম শাড়িতে তোমায় সেই রকম লাগে। চলো একটু পরে দুজনেই এখন চলো। একটু পরে দুজনেই অফিসে আসলাম। কেবিনে ঢুকেই 3টা ডেস্ক দেখে রুহি অবাক হয়ে গেল। এখানে 3টা ডেস্ক কেন? আঙ্কেল নতুন একজন পিএ নিয়োগ দিছে। কেন, আমি তো ছিলাম। তোমার আর আমার নাকি রোমান্স করতে সারাদিন যাবে। কেন, আমি কি কাজে ফাঁকি দেই? ঠিক তা নয়। তাহলে এই ডেস্ক এই রুমে কেন? আমার কিছু বলার আগে তুবা রুমে আসলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস তুবা। ও হচ্ছে রুহি। আপনার কোনো সাহায্য প্রয়োজন হলে ওর কাছে নিতে পারেন। আর রুহির দিকে তাকাতেই আমার কথা আটকে গেল। আপনি একটু আমার সাথে আসবেন স্যার? কেন? একটু দরকারি কথা আছে, আসুন। আপনারা থাকুন, আমি গিয়ে শুনে আসি কি বলে। রুহির পিছনে পিছনে আমি আসলাম। রুহি সোজা অফিস ক্যান্টিনে গেল। কি হলো, এখানে আসলা কেন? সমস্যা কি? কিসের সমস্যা? কেন, কোনো ছেলে কি সিভি দেয়নি? দিছিল তো, কেন? তাহলে বেছে বেছে এমন মেয়ে সিলেক্ট করছো কেন? ও সব পরীক্ষায় পাশ করছে তাই। সত্যি নাকি মিথ্যা? সত্যি। তাই বলে এমন একটা মেয়েকে। মেয়েটা কি দেখতে খারাপ? খারাপ হলে তো কথাই ছিল না। তাহলে? সুন্দরী মেয়ের সাথে কাজ করতে খুব মজা লাগে, তাই না? এ মা, এমন কিছু না। মেয়েটার মাঝে কিছু কম দেখলে তুমি? না, এমন কিছু না। তাহলে?
না, কোনো কিছুই কম নেই। ঢংটা সব কিছুর থেকে বেশি আছে। মানে? রুহি কিছু বলবে এমন সময় তুবা আসলো। স্যার, একটু দরকার ছিল, আসবেন? আসছি, তুমি আগাও। তুবা মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। রুহি চলো। রুহি আমার হাত ধরে টান দিল। কি হলো? কিছু বলছে না, আটকালে কেন? আমার কিন্তু শরীর জ্বলে যাচ্ছে। কিন্তু কেন? ও অমন করে হাসলো কেন? ওর মুখটাই এমন হাসি হাসি। তাই? আমার মুখ কি গোমরা? সেটা না, চলো যাই। চলো। রুহি আর আমি কেবিনে আসলাম। রুহির ডেস্কে গেল, আর আমি আমার ডেস্কে আসার পর তুবা একটা ফাইল নিয়ে আমার কাছে আসলো। তুবা আমার কাছে আসার পর থেকে রুহি ফাইল দেখা বাদ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। স্যার, এই জিনিসটা না আমি বুঝতে পারছি। এই মেয়ে, এদিকে আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমায় কিছু বলার সুযোগ না দিয়েই রুহি তুবাকে ডেকে নিল। আমি বসে ল্যাপটপে একটা সাইটের কাজ দেখছি। এমন সময় ঘড়ির দিকে চোখ পড়তে দেখি রোজার স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে। রুহি, আমি রোজাকে আনতে যাচ্ছি। আমি কি আসবো স্যার আপনার সাথে? না, তুমি আমার সাথে থাকো, কাজ আছে। ঠিক আছে ম্যাম। তুমি দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও, ছুটি হয়ে গেলে রোজা কান্না করবে। যাচ্ছি। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। রোজা একা একা বসে কান্না করছে। আমার আম্মুর কি হয়েছে? তোমার সাথে কথা নাই। সরি আম্মু, কাঁদছিল। আমার থেকে কাজ গুরুত্বপূর্ণ? না, কখনোই না। সবার আগে আমার আম্মু। এই যে কানে ধরছি, আর এমন হবে না। মনে থাকবে তো? সারা জীবন। চলো। রোজাকে নিয়ে অফিসে আসলাম। রুহি আর তুবা একসাথে ছিল। রোজা দৌড়ে রুহির কাছে গেল। আম্মু, স্কুলে কেমন লাগলো? ভালো। নতুন কোনো বন্ধু হয়নি? হয়েছে একটা। আম্মু, ওকে? ও হচ্ছে ম্যাম, আমি বলি। রুহিকে থামিয়ে দিয়ে তুবা বলল, এই মেয়ে, তুমি কে? আমি তোমার নতুন বন্ধু। তাই? তুমি কি আমার সাথে খেলবে? তুবা আমার দিকে তাকালো। আমি ওকে হ্যাঁ সূচক জবাব দিলাম। হ্যাঁ, আমি তোমার সাথে রোজ খেলবো। তুবা আর রোজা গল্প করছে। নয়ন রুমে আসলো। কিছু বলবে নয়ন? কি বলছিল? যদি অফিস থেকে একটা ট্যুর হতো তাহলে ভালো হতো। এটা ট্যুর করার সময়? অফিসে কত কাজ, যাও কাজ করো, এখন হবে না। নয়ন চলে গেল। অফিসের সময় কেটে গেল। রুহি, আমি রোজা বাসায় আসলাম। রুহি ফ্রেশ হয়ে রান্না করছে। আমি রোজাকে পড়াচ্ছি। আম্মু, তুমি এগুলো পড়ো, আমি আসছি। আচ্ছা বাপি। আমি রান্নাঘরে আসলাম। আমার বউটা কি করে? পিছনে জড়িয়ে ধরে। রান্না করছি, দেখতেই তো পাচ্ছ। তুবাকে কেমন লাগলো? একদম সুবিধাজনক নয়, দূরে দূরে থাকবে। আচ্ছা, থাকবো মেম সাহেব। আজ তুমি নয়নের সাথে এমন না করলেও পারতে। আরে, এই সময় কেউ ট্যুরে যায়? কত কাজ এখন অফিসে। আমি ওকে বলছিলাম। তুমি তো আমাকেও বলতে পারতে। অনেকদিন কোথাও যাইনি, তাই ভাবলাম। ঠিক আছে মহারানী, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। সত্যি? কোথায় যাওয়া যায় বলো তো? সুন্দরবন। সুন্দরবনে যাবে? কোনো সমস্যা? সুন্দরবনে বাঘ আছে? আমি রুহিকে ছেড়ে দিলাম। রুহি ওর কাজে মনোযোগ দিল। আম্মু, তুমি কি করে জানো? আম্মু বলছে। ও, তোমার পড়া শেষ? হ্যাঁ বাপি। তোমরা টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। পরের দিন অফিসে গিয়ে সবাইকে ট্যুরের জায়গায় এবং তারিখ বলে দিলাম। সবাই অনেক খুশি, তবে তুবা একটু বেশি খুশি। স্যার, আপনি সত্যি অনেক ভালো মানুষ। ধন্যবাদ। কিছু না বলে তুবা আমায় জড়িয়ে ধরলো। আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। রুহি আমার দিকে তাকিয়ে আছে। সরি স্যার, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি খুশির কারণে। আমতা আমতা করে বললাম, ইটস ওকে। কিছু মনে করেননি তো? কি আর মনে করব? বাড়িতে আজ ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিলি রে বইন। অফিস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রোজাকে নিয়ে পড়তে বসলাম। ওই ঘটনার পর থেকে রুহির সাথে আর কোনো কথা হয়নি। ও আমার সাথে বলেনি, আর আমি বলতে চাইছিলাম কিন্তু সাহস হয়নি। রান্নাঘরে আজ মনে হয় ঢোল তবলা রান্না হচ্ছে। রান্নাঘরে থেকে যে শব্দ আসছে। রোজা। হ্যাঁ বাপি। তোমার আম্মু কি রান্না করছে? জানি না তো। দেখে আসো তো। আচ্ছা। আমার যাওয়ার ইচ্ছে করছে, কিন্তু ভয়ে যেতে পারছি না। রেগে কাল লাগিনি রূপ ধরে আছে। তখন থেকে আমার সাথে একটা কথাও বলেনি। আম্মু। বলো। কি রান্না করছো? খাওয়ার সময় দেখতে পাবে, এখন যাও পড়তে বসো। বাপি জানতে চাইলো। তোমার বাপি তোমায় পাঠিয়েছে। তোমার বাপিকে গিয়ে বলো আম্মু ডাকে।
আচ্ছা। আমি ওদের সব কথা শুনছিলাম। রোজা আমার সামনে আসলে এমন একটা ভাব নিলাম আমি কিছুই শুনিনি। তোমার আম্মু কি রান্না করছে রোজা? আমায় বলেনি, বললো খাওয়ার সময় দেখতে পাবে। সেটা তো আমিও জানি। আজ যে কি ঝড় যাবে আমার উপর দিয়ে। বাপি কিছু বললা? না আম্মু, তুমি পড়ো। বাপি আম্মু তোমায় যেতে বলছে। বুকটা কেমন জানি কেঁপে উঠলো। এই হার্ট অ্যাটাক খেলাম বুঝি? কেন রে মা? জানি না। উঠে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে আগালাম। আমায় ডাকলে রুহি এমনভাবে আমার দিকে তাকালো, মনে হচ্ছে ওর চোখ থেকে বেরিয়ে আসা আগুনে আমি ঝলসে যাব। কোনো দরকার আছে কি? রুহি কিছু বলছে না। দরকার না থাকলে আমি গেলাম। আই কই যাস? এবার খাইছে আমায়। আবার আগের চরিত্রে ফিরে গেল নাকি? না মানে কি না মানে? কেন, কোনো হেল্প করতে হবে কি? প্লেটগুলো মাঝে। কি আমি প্লেট? অগ্নি দৃষ্টিতে আমার 12টা বাজিয়ে দিল। মাজবো তো, এখনই মাজছি। প্লেটগুলো মাজা শেষ। কপাল ভালো আমরা 3 জন, তাই 3টি প্লেট মাজলেই হবে। যদি বেশি হতো তবে বেশি মাজতে হতো। এখন বুঝছি বেশি জনগণ কেন দেশের জন্য ক্ষতিকর। শেষ। কি শেষ? পরিষ্কার করা। মরিচ পেঁয়াজগুলো কেটে রেডি কর। কি? রুহি আমার দিকে তাকালো। করছি তো। মরিচগুলো তো কাটলাম, কিন্তু পেঁয়াজগুলো কাটতে গিয়ে চোখের পানিতে একাকার। রুহি আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। কাটা শেষ। ওখানে রেখে দাও। চোখের সামনে একটা মাছি ঘোরাঘুরি করছে। যেই মারতে গেছি অমনি হাত গিয়ে চোখে লাগছে। আহ! রুহি পিছনে তাকালো। কি হলো? কিছু না। কিছু না মানে? চোখ এভাবে ঢেকে রাখছো কেন? হাতটা লাগছে একটু। তুমি মরিচ কেটে হাত ধুইছো? না। তোমায় দিয়ে একটা কাজও হয় না। হুম। কি খুব জ্বলতেছি তাই না? কই না তো। চোখ পুরো লাল হয়ে গেছে আর বলছে জ্বলছে না। তুই ফু দিচ্ছ না? হয়েছে, আর রোমান্টিক হতে হবে না। দাঁড়াও আমি বরফ নিয়ে আসছি। তাই রুহি বরফ আনতে গেল। আমি চোখ বন্ধ করে বসে আছি। দেখি বরফটা লাগিয়ে দিই। রোজা, আয় রোজা। হ্যাঁ আম্মু। এদিকে আসো তো। রোজা আসলো। হ্যাঁ আম্মু। বরফটা তোমার বাপির চোখে ধরে থাকো। আচ্ছা। রোজা আমার চোখে বরফ ধরে আছে। রুহি আমার হাত ধুয়ে দিল। চোখের জ্বালা কমতেই বরফ সরিয়ে চোখ খুলতেই দেখি রুহি কান্না করছে। রোজা আম্মু। হ্যাঁ বাপি। তুমি এখন যাও। তোমার জ্বালা কমছে? হ্যাঁ আম্মু, তুমি তোমার হোমওয়ার্ক শেষ করো। রোজা চলে গেল। রুহি আমার সাথে আর কথা না বলে রান্না করতে শুরু করলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। এই পাগলি, কান্না করছো কেন? এমনি। এমনি কেউ কাঁদে? সরি। পাগলিটা, আমার কিছু হয়নি। রান্না শেষ করে খাওয়া করলাম। রোজা ঘুমিয়ে পড়লো। রুহি আর আমি টিভি দেখছি। আচ্ছা, তুবা তোমায় জড়িয়ে ধরলো কেন? আনন্দে। আর যাওয়া হবে না আমাদের সাথে। এটা হয় নাকি? কেন হয় না? মন খারাপ করবে তো কি হয়েছে? আরে পাগলি, কিছু হবে না, ও যাবে। রুহি কিছু বলার আগে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখতে দেখতে ট্যুরের দিন চলে আসলো। সবাই সবার ইচ্ছে মতো সাজছে। আমার পাগলিটাকে পরীর মতো লাগছে। এর থেকে বেশি সুন্দরী লাগছে আমার রাজকন্যাকে। সবাই বাসে উঠলাম। ভাবি, আপনি আমার সাথে আসুন, গল্প করতে করতে যাওয়া যাবে। আচ্ছা নয়ন, তোমার স্যারের সাথে বসো। জি ম্যাম। নয়ন আমার সাথে বসলো। সবাই এসে গেছে। তুবা একটু পরে আসলো। তুবা যখন বাসে উঠলো তখন সবাই ওর দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু রুহি ছিল আমার দিকে তাকিয়ে। হাই স্যার। হাই। আমার কেমন লাগছে স্যার? অনেক সুন্দর। ধন্যবাদ স্যার, আমি শুধু আপনার জন্যই সাজছি। তাই? কোথায় বসবো স্যার? ওই তো সিটটা খালি আছে, যাও বসো। নয়ন ভাইয়া। বলেন। আপনি একটু ওই সিটে বসবেন প্লিজ। আমি তোমার কথা শুনে অবাক। নয়ন উঠতে যাবে, রুহি নয়নকে ইশারায় বসিয়ে দিল। সরি আপু। কেন? স্যারের সাথে ট্যুর নিয়ে কিছু কথা আছে। পরে বললে হয় না? এখনই বলতে হবে। আচ্ছা। তুবা ওই সিটটায় গিয়ে বসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি গেম খেলছি। রোজা আমার কাছে আসলো। বাপি। হ্যাঁ আম্মু। আমি আইসক্রিম খাবো। এখন? হ্যাঁ। নয়ন, এখানে আইসক্রিম আবার কোথায় পাবো? সামনে কোনো দোকান পেলে গাড়ি থামিয়ে দিব। কিছু দূরে এগিয়ে গাড়ি থামিয়ে নয়ন আইসক্রিম নিয়ে আসতে গেল। নয়ন গাড়ি থেকে নামার সাথে সাথে তুবা এসে আমার পাশে বসলো। রুহি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে কি সুযোগ বুঝেছিল? নয়ন এসে ওকে সিটে দেখে অবাক হয়ে যায়। আপনি এখানে? স্যারের সাথে আমার কিছু কথা আছে। তো প্লিজ আমার সিটে বসেন ভাইয়া। নয়ন আর কোন উপায় না দেখে পিছনে গিয়ে বসলো। বাকি রাস্তা তুবা আমার সাথে
আর রোজার সাথে বকবক করতে করতে পার করলো। আমি আপন মনে বাইরে তাকিয়ে আছি। এখন আমি আর রুহি হোটেলের রুমে ফ্রেশ হয়ে শুয়ে আছি। রোজা তুবার সাথে ওর রুমে, রুহি আমার সামনে শুধু হাঁটাহাঁটি করছে। কি হলো, এমন হাঁটাহাঁটি করছো কেন? তুমি চুপ থাকো। আরে বাবা, শুয়ে একটু রেস্ট নাও। তুই কোনো কথা বলবি না। মানে কি? আমি আবার কি করলাম? তুই কিছুই করিসনি। নাও মানে? তুই আমার সামনে থাকলে রাগ বাড়বে, তুই বের হ। মানে? তুই এক্ষুনি রুম থেকে বের হয়ে যা। কিন্তু কেন? রুহি আর কিছু না বলে আমায় টেনে রুম থেকে বের করে দিল। এখন কি করব? দোষ না করেও আমি ঘর ছাড়া? আল্লাহ বিচার করো। রুমের বাইরে দাঁড়িয়ে ভাবছি কি করব। রুহি যেভাবে রেগে আছে, এখন তোর সামনে যাওয়াও যাবে না। রুমের বাইরে পায়চারি করছি, হঠাৎ তুবা আর রোজা আসলো। বাপি, তুমি এখানে কেন? এমনি আম্মু, একটু হাঁটাহাঁটি করছি। ও, চলো ভিতরে যাব। তুমি যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা বাপি, তুবা আন্টি চলো। তুমি যাও, আমি তোমার বাপির সাথে একটু কথা বলি। আচ্ছা। রোজা ভিতরে গেল। তুবাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সামনের বারান্দায় গেলাম। বারান্দার সোফায় বসলাম। তুবা এসে আমার পাশে বসলো। এই কি করছো? কেন স্যার? সামনের সোফায় বসো। এখানে বসলে সমস্যা? রুহি দেখলে রাগ করবে। এত ভয় পাবো ওকে? এটা ভয় না, ভালোবাসা। ও। আর কেউ কিছু বলতে পারলাম না। রুহি এসে আমার সামনে হাজির। কি করছো তুমি এখানে? কই কি, ওর সাথে একটু গল্প করছিলাম। রুমে চলো। রুহির পিছনে পিছনে রুমে আসলাম। আমি রুমে ঢুকতেই দরজা লক করে দিল। রোজা, তুমি বাবিকে রুমে আসতে বলছিলা? আম্মু। আসো নাই কেন? না মানে? না মানে কি? রোজা তোমায় আসতে বলছে, তবুও আসো নাই কেন? আমি কিছু বলছি না। আমি আপনার জন্য সাজছি, তোমায় অনেক সুন্দর লাগছে। আমি একটুও আপনার পাশে বসি? ঠং দেখে পাচ্ছি না। আমি মাথা নিচু করে শুনছি আর হাসছি। রোজা আমার দিকে তাকালো। রোজাকে চোখ মারলাম। রোজাও মুচকে মুচকে হাসছে। আমি কোনো কথা বলছি না, এই জন্য রুহি আমায় ধাক্কা দিয়ে বেড়ে ফেলাই দিল। এরপর ও আমার উপরে ঝাঁপিয়ে পড়ে গেল। কথা বলো না কেন? মুখ দিয়ে কথা বের হয় না? কেন? ছাড়া মুখে আর কিছু নাই? তুমি রেগে গেলে অনেক সুন্দর লাগে। ওই সিরিয়াস মুডে আছি কিন্তু আমিও। এত ঢং কোথা থেকে আসে? রাগলে তোমার গালগুলো লাল হয়ে যায়। একটা কিস করি। ফাসলামি হচ্ছে আমার সাথে? এটা বলেই রুহির পাশ থেকে একটা বালিশ তুলে আমায় মারতে শুরু করলো। হঠাৎ করে মাথায় একটা শয়তান ভয় করলো। বুকে হাত দিয়ে। আই, কি হয়েছে তোমার? ব্যথা হচ্ছে অনেক। কোথায় কোথায় ব্যথা হচ্ছে? বুকে। অজ্ঞান হওয়ার অভিনয় করতে শুরু করলাম। রুহি কান্না করছে, সাথে রোজাও। রোজা আমায় জড়িয়ে ধরে কান্না করছে, তাই ওর কানটা প্রায় আমার কানের কাছে। আমি রোজার কানে চুপি চুপি বললাম, আম্মু আমার কিছু হয়নি, কেঁদো না, আর তোমার আম্মুকেও কিছু বলবে না। রোজা উঠে আমার দিকে তাকিয়ে আছে। রুহি কান্না করেই যাচ্ছে। কান্নার পরিমাণ বেড়ে গেল। এবার আর অভিনয় করা ঠিক হবে না। আমার বুকে মাথা রেখে কাঁদছে। আমিও ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে আমি ওকে জড়িয়ে ধরাই রুহি অবাক হয়ে। তুমি সুস্থ হয়ে গেছো? কেন? আমি আবার অসুস্থ হলাম কখন? মানে? এটা তো শুধু অভিনয় করলাম, তোমায় একটু ঘাবড়ে দেওয়ার জন্য। তুমি খুব খারাপ। এই কই যাও? রুহি চলে যাচ্ছে, তাই ওকে টেনে নিলাম। এই ছাড়ো ছাড়ো বলছি। কেন? রোজা দেখছে, রোজাকেও টেনে নিলাম। স্যার, আজ কি আমরা বনের দিকে যাব? না, আজ একটু শপিং করব এখানে। আজকে শপিং করতে হবে? ভাবি ঠিকই বলেছে, আজ একটু শপিং করি। আচ্ছা, তাহলে তোমরা শপিং করতে যাও, আমরা আশেপাশের এলাকাটা ঘুরে দেখি। ঠিক আছে। রোজাকে কি আমার সাথে নিব? না, ও আমার সাথে যাক, ওর জন্য তো কিছু কিনতে হবে। আচ্ছা, তবে সাবধানে, রোজার খেয়াল রেখো, দেশের অবস্থা কিন্তু ভালো না। ওটা নিয়ে চিন্তা করতে হবে না তোমায়। আচ্ছা, কোনো সমস্যা হলে ফোন দিও। রুহিরা শপিং করতে গেল, আমরা ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গেল। হোটেলে এসে দেখি রুহি এখনো ফিরেনি। মেয়েদের এই একটা বাজে স্বভাব, এরা শপিং করতে গেলে বাসায় ফেরার কথা ভুলে যায়। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। একটু পরে বের হয়ে দেখি রুহির নাম্বার থেকে 3 বার মিস কল। কি হলো আবার? ফোন দিচ্ছ কেন? ফোন দিলাম। হ্যালো। কান্নার শব্দ আসছে ও পাশে থেকে। রুহি। এই রুহি, কান্না করেই যাচ্ছে। এই কান্না করছো কেন? কি হয়েছে বল? রোজা ঠিকভাবে কথা বলতে পারছে না। রোজা, কি হয়েছে রোজার? আর তুমি কান্না করছো কেন? রোজাকে খুঁজে পাচ্ছি না। কি বলছো এসব? তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। আমি। রুহি কথাই বলতে পারছে না। আমি আসছি, তুমি শান্ত হও, আমি এখনই আসছি। এতগুলো মানুষের মাঝে থেকে কি করে একটা বাচ্চা হারিয়ে যায়, কিছুই মাথায় আসছে না। একটু পরেই আমি এসে পৌঁছালাম।
আমায় দেখে রুহি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। সুমন, আমার রোজাকে এনে দাও। আমার রোজাকে আমার কাছে ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার চোখ দিয়ে পানি ঝরছে। এই অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপনারা এতজন থাকতে একটা মেয়ে কি করে হারিয়ে যায়? রিয়াকে বললাম। আমার সবার ড্রেস। চুপ থাকো। তুমি প্লিজ আমার রোজাকে এনে দাও, প্লিজ। আশেপাশে সব জায়গায় খুঁজেছো? তুমি আমার রোজাকে এনে দাও। স্যার চলেন পুলিশে রিপোর্ট করি। চলো। পুলিশের কাছে রিপোর্ট করে হোটেলে আসলাম। রুহি প্রচুর কান্না করছে। আমারও চোখের পানি বাধা মানছে না। চারদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। রুমের ভিতরটা কত আলো, তবুও রুমটা অন্ধকার মনে হচ্ছে। রুহি আমার ফোনটা নিয়ে কাকে যেন ফোন দিল। হ্যালো। কণ্ঠ শুনে বুঝলাম এটা আব্বু, কিন্তু রুহি কান্না করেই যাচ্ছে, কোনো কথা বলছে না। রুহি, কি হয়েছে মা? কাঁদছিস কেন? আপু। বল মা, সুমন কিছু বলেছে? আব্বু, রোজা হারিয়ে গেছে। কি? কিভাবে? জানি না আব্বু, আমার সাথে শপিং করতে গেছিল। দেখে রাখবি না? আব্বুর কণ্ঠ ভেজা ভেজা লাগছে। আব্বুও কান্না করছে। আব্বু, তুমি আমার রোজাকে এনে দাও। ওকে ছাড়া আমি বাঁচবো না। সব জায়গায় খুঁজেছিস? আব্বু, তুমি আমার রোজাকে এনে দাও না প্লিজ। সুমনকে ফোন দে। আমি রোহিত থেকে ফোনটা নিলাম। হ্যাঁ আব্বু বলো। বাচ্চা একটা মেয়ে কিভাবে হারিয়ে যায়? আমি ছিলাম না আব্বু ওদের সাথে। সব জায়গায় খুঁজেছিস? হ্যাঁ, প্রায় সব জায়গা। ও, পুলিশকে জানিয়েছিস? আচ্ছা, আমি কাল আসবো। আচ্ছা, রোজার হারিয়ে যাওয়ার জন্য সবার আনন্দ মাটি হয়ে গেছে। পরের দিন সবাইকে কক্সবাজার পাঠিয়ে দিলাম। শুধু আমি, রুহি আর নয়ন থাকলাম। রুহি সবসময় কান্না করে। আমি আর নয়ন প্রতিদিন সব জায়গায় পাগলের মতো রোজাকে খুঁজে বেড়াচ্ছি। রাতে আব্বু আসলো। আব্বু আসার পর আব্বু সহ পুলিশের কাছে গেলাম। একটা বাচ্চা মেয়েকে খুঁজে দিতে পারছেন না? কি মনে করেন আপনারা? দেখুন, আমরা যথেষ্ট চেষ্টা করছি। আর কতদিন লাগবে সেটা বলতে পারছি না, তবে দেশের যা অবস্থা এখন, যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তবে। চুপ থাকুন। বাজে কথা না বলে তাড়াতাড়ি খুঁজে বের করুন। দরকার পড়লে আরো পুলিশ নিয়োগ করুন ওকে খুঁজতে। আমরা চেষ্টা করছি তো। যত টাকা লাগবে আমি দিব। আপনারা আমার মেয়েকে এনে দিন। টাকা দিয়ে তো সব কিছু হয় না। ও যদি পৃথিবী আর না থাকে তবে। অফিসার, মুখ সামনে কথা বলুন। আপনি জানেন কি বলছেন? সরি, আমি জানি আপনাদের অবস্থা স্বাভাবিক নেই। আপনারা আসুন, আমরা কোনো খবর পেলে জানাবো। ওকে। হোটেলে চলে আসলাম। রুমের বেল বাজাতেই রুহি দরজা খুলল। মনে হয় দরজার পাশে বসেছিল। আব্বু, পুলিশ কি বললো? আব্বু চুপ হয়ে আছে। আমার রোজাকে খুঁজে দিবে তো? বলো না কি বললো। ওরা বলল বর্তমানে যে মাথা কাটা দল বের হয়েছে তাদের হাতেও পড়তে পারে। কখনোই না, আমার রোজা বেঁচে আছে। তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না। আমাদের রোজার কিছু হয়নি, তাই না? বলো না, বলছো না কেন? পাগলি, আমাদের রোজার কিছু হয়নি। ও খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। কান্না করতে করতে কথাগুলো বললাম। রুহি আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। আমার রোজাকে এড়ে দাও প্লিজ। তুমি যা বলবা তাই করব। কোনোদিন অফিসে যাব না, সারাদিন রোজার সাথে থাকবো। দিব, রোজাকে এনে দিব। যখন নিজেই ভেঙে পড়ছি তখন আবার নতুন করে নিজেকে শক্ত হয়ে রুহিকে সান্ত্বনা দিতে হচ্ছে। পাশে আব্বুর চোখ দিয়ে ঝর্ণা বইছে। কি করব এখন আমি? কিভাবে সান্ত্বনা দিব? আর আমাকেই বা কে সান্ত্বনা দিবে? আল্লাহ, আমাদের কি পরীক্ষা নিচ্ছ? আমরা কি এমন পাপ করছিলাম যার সাজা তুমি আমাদের এভাবে দিচ্ছ? ওই একটা প্রাণ ছাড়া বাকি 4টা প্রাণ যে বেঁচে থেকেও মরে যাবে। প্লিজ আল্লাহ, আমার রোজাকে ফিরিয়ে দাও। 2 দিন থেকে রুহি, আমি কেউ তেমন কিছু খাইনি, শুয়ে আছি। কখন যেন চোখগুলো বুজে আসছে। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। উঠে দেখি রুহি নামাজ পড়া শেষ করে মোনাজাত করছে। আমি উঠে ওর পাশে গিয়ে বসলাম। আল্লাহ, আমার যত পাপের শাস্তি তুমি আমায় দাও, আমি সহ্য করে নিব, কিন্তু আমার মেয়েকে আমার থেকে নিও না। আমি মরেই যাব। আমি না হয় অনেক পাপ করছি, কিন্তু আর মানুষগুলো, তারা তো অনেক ভালো। তুমি তাদের জন্য রোজাকে ফিরিয়ে দাও। ওর আম্মু ডাক্তার না শুনলে আমার কলিজাটা ছিঁড়ে যাবে। আল্লাহ, তুমি তো সব পারো। প্লিজ আমার রোজাকে ফিরিয়ে দাও। জীবনে কখনো কিচ্ছু চাইবো না, তুমি প্লিজ আমার রোজাকে ফিরিয়ে দাও। আরও অনেক কিছু বলল। রুহির চোখের পানি দিয়ে ওর হাত ভিজে গেছে। ওর কথা শুনতে শুনতে কখন জানি না আমার চোখে পানি ঝরতে শুরু করছে, বুঝতে পারি নাই। পরের দিন রোজাকে খুঁজতে বের হব, এমন সময় পুলিশের থেকে ফোন আসলো। হ্যাঁ বলুন। একটা মাথাচাড়া বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে, আপনি যদি একটু আসতেন। কথাটা শুনে মাথা ঘুরে গেল। কাপা কাপা কণ্ঠে বললাম, কোথায়?
পুলিশের থেকে ঠিকানাটা জেনে নিলাম। ফোনটা কান থেকে নামাতেই রুহি বলল, কে ছিল? পুলিশ। কি বলল? খুব আগ্রহ নিয়ে বলল, থামলে কেন? বলো না কি বলল। আমার রোজাকে পেয়েছে তো? না। তো কি বলল? একটা ছোট বাচ্চার লাশ পাওয়া গেছে। কথাটা শোনার পরপরই রুহি জ্ঞান হারিয়ে ফেলে। মেঝেতে পড়ে যায় রুহি। তাড়াতাড়ি করে রুহিকে হাসপাতালে নিয়ে গেলাম। ওকে হাসপাতালে ভর্তি করিয়ে নয়নকে রুহির পাশে রেখে আব্বু আর আমি পুলিশের দেওয়া ঠিকানায় গেলাম। লাশটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। লাশটার দিকে যত এক পা করে এগোচ্ছি ততই হার্টবিট বেড়ে যাচ্ছে। নিজেকে সামলে নিতে লাশটার কাছে গেলাম। কাপা কাপা হাতে সাদা কাপড়টা পুরোটা সরিয়ে দিলাম। আব্বু আর আমি অনেক সময় নিয়ে ভালো করে দেখলাম, এটা আমাদের রোজা না। অফিসার, এটা আমার মেয়ে না। ভালো করে দেখুন। ভালো করেই দেখেছি, এটা আমার রোজা না। আপনি শিওর তো? হুম। ঠিক আছে, তাহলে আপনারা আসুন। আব্বু আর আমি সরাসরি হাসপাতালে আসলাম। নয়ন, রুহির কি অবস্থা? আগে থেকে একটু বেটার। ডাক্তার কি বলল? কিছুই না, খাওয়ার জন্য হালকা শকটেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। ও সুমন, হ্যাঁ আব্বু। রুহি বরং এখানে থাক কিছুদিন, আমরা রোজাকে খুঁজি। আমিও সেটাই ভাবছি। আব্বু আর নয়ন বাইরে গেল। আমি রুহির পাশে বসে আছি। একদিকে রোজা নেই, অপরদিকে রুহি অসুস্থ। আল্লাহ প্লিজ আমায় ধৈর্য ধরার ক্ষমতা দাও। আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হলো। রুহির হাতের উপর মাথা নিচু করে বসে আছি। হঠাৎ রুহির হাতটা একটু নড়ে উঠল। মাথা তুলে দেখি রুহি জ্ঞান ফিরছে। রুহি কিছু বলতে চাচ্ছে, কিন্তু কথা বলার মতো এনার্জি ওর শরীরে ছিল না। আর ওর মুখে মাস্ক ছিল। তবে ও মুখে বলতে না পারলেও ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি ও কি বলতে চাচ্ছে। রুহি এটাই বলতে চাচ্ছে, ওই লাশটা আমার রোজার ছিল না, তাই না? ওটা অন্য কারো লাশ ছিল। রুহির চোখ দিয়ে পানি ঝরছে। এটা দেখে আমি বললাম, এই পাগলি, কাঁদছো কেন? আমাদের রোজার কিছু হয়নি, ও ঠিক আছে। ওটা রোজার লাশ ছিল না। আমার কথা শুনে রুহি আমার হাতের উপর ওর হাতটা রাখলো। আমি ওর হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে কান্না করে বললাম, আমাদের রোজার কিছু হবে না। আল্লাহ কখনো একজন মায়ের দোয়া ফিরিয়ে দিতে পারে না। তুমি দেখে নিও, ও ঠিক আমাদের কাছে ফিরে আসবে। রুহির চোখের পানি মুছে দিয়ে আমার চোখের পানি মুছতে মুছতে বের হয়ে আসলাম। বাইরে বসে বসে চোখের পানি মুছছি। সামনে কেউ একজন বলছে যে তার এ পজিটিভ রক্ত লাগবে। এই কথা শুনে মাথা তুললাম। এই যে ভাই। হ্যাঁ বলুন। আমার এ পজিটিভ রক্ত কার জন্য লাগবে? একটা মহিলার জন্য। এই কথা শুনে মাথা তুললাম। ধন্যবাদ ভাইয়া। লোকটার সাথে গিয়ে রক্ত দিয়ে আসলাম। রক্ত দেওয়া শেষ হতেই আমি বের হচ্ছি, এমন সময় একটা অমৃত ডাক কানে ভেসে আসলো, বাপি। দাঁড়িয়ে গেলাম। আমি কি ভুল শুনলাম? পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকাতেই আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বাপি। রোজা, মা আমার, কেমন আছো? কোথায় ছিলে আমাদের ছেড়ে? রোজাও কান্না করছে, আমিও কান্না করছি। রোজাকে কোলে নিয়ে দৌড়ে রুহির কাছে আসলাম। রুহি, এই পাগলি, চোখ খুলে দেখো, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়নি, রোজাকে ফিরিয়ে দিছে। চোখ খোলো। রোজা, আম্মু, তোমার আম্মুকে ডাকো। আম্মু, এই আম্মু, কি হয়েছে তোমার? আম্মু, কথা বলছো না কেন? রুহি, এই রুহি। রুহি কোনো সাড়া দিচ্ছে না। দৌড়ে ডাক্তারকে নিয়ে আসলাম। এই সুচটা কিভাবে খুলে গেল? সবগুলো মেডিসিন তো বেডে পড়ে গেছে। সেটা তো বলতে পারবো না। প্লিজ ডাক্তার, আমার রুহিকে বাঁচান। আপনারা বাইরে যান, আমরা দেখছি। ডাক্তার আমাদের বাইরে বের করে দিল। আমি আব্বুকে ফোন দিলাম। হ্যাঁ আব্বু, কই তুমি? পাশেই আছি। আব্বু, রোজাকে পেয়েছি। কি? তুই এখন কোথায়? হাসপাতালে। কিন্তু আব্বু, রুহি ওর হাতে সুচটা খুলে দিছে, জ্ঞান ফিরছে না। আমি এখনই আসছি। আব্বু আসার সাথে সাথে রোজা দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলো। দাদু, কেমন আছো তুমি? কোথায় ছিলে? আব্বু এমন আরো অনেক কথা বলছে আর রোজার পুরো মুখে চুমু দিচ্ছে। একটু পরে ডাক্তার রুম থেকে বের হলো। ডাক্তার, ও কেমন আছে এখন? এখন মোটামুটি আশঙ্কামুক্ত, তবে খেয়াল রাখবেন আর এখন ওনার কাছে যাবেন না। ঠিক আছে। আব্বু আর আমি রোজার সাথে কথা বলছি, এমন সময় একজন লোক এসে বলল, রোজা, তুমি এখানে? তুমি আমি খুঁজছি। আপনি কে? আঙ্কেল, ও আমার বাপি। বাপি, আমি এই আঙ্কেলের বাসায় ছিলাম। ও ধন্যবাদ ভাইয়া, আমার কলিজাকে আগলে রাখার জন্য। আসলে আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ। ওই দিন আসার সময় রাস্তার পাশে একা একা কান্না করছে দেখে আমার সাথে নিয়ে আসছিলাম, কিন্তু কোথা থেকে সেটা বলতে পারিনি। আর এর মাঝে আমার স্ত্রী অনেক বেশি অসুস্থ হয়ে পড়ায় ওর সাথে তেমন কোনো কথা বলা হয়নি। সারাদিন আমার মেয়ের সাথে বাসে থাকতো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া। একজন নার্স এসে বলল রুহির জ্ঞান ফিরছে। রোজাকে নিয়ে রুহির কাছে গেলাম। রোজাকে দেখে ওর চোখ ছলছল করতে শুরু করলো। ও বারবার উঠতে চেষ্টা করছিল। তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়নি রুহি, আমার রোজাকে ফিরে পেয়েছি। রোজাকে রুহির কাছে বসিয়ে দিলাম। এর কয়েকদিন পর রুহি সুস্থ হয়ে যায়।
এরপর আমরা সবাই বাসায় আসি। আজ আমাদের বিবাহ বার্ষিকী। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। রুহি, এই রুহি, হ্যাঁ বলো। আমার প্যান্টটা কই? আমি পরেছি। রুহি রুমে আসলো। একটা প্যান্ট তো নিজে নিজে খুঁজে নিতে পারো না? তাহলে কি আর তোমার সাথে দুষ্টুমি করতে পারতাম? রুহিকে পিছন থেকে কোলে তুলে বেডে শুইয়ে দিলাম। এই ছাড়ো, ছাড়ো বলছি। এই আমি কিন্তু কিছু দেখিনি। পিচ্ছি বুড়ি, পাকনামি করো তাই না? এই শোনো, আমি রোজার পিছনে দৌড়াচ্ছি আর রুহি আমার পিছনে। এভাবেই কেটে যাচ্ছে আমাদের সিনিয়র জুনিয়র সংসার। জানি না পুরো গল্পটা কেমন হয়েছে, তবে শেষটা ভালো হয়নি মনে হয়। তবু জানাবেন প্লিজ সম্পূর্ণ গল্পটা কেমন লাগলো। নাইস, সুন্দর না বলে আপনারা কি শিক্ষা পেয়েছেন গল্প থেকে সেটা জানাবেন। সমাপ্ত।